আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতি হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। এমন লাইনে জমিনও ডরাও যে পর্যন্ত ডরাইলে তোমরা আমি আল্লাহ তাআলার অপরাধ জমিনও করতে নাই, আমি আল্লাহর শরীয়ত বিরোধী কোনো গুনাহ জমিনের মধ্যে করতে নাই। ও পরিমাণ তোমরা জমিনের মধ্যে আমারে ডরাও, যে ডরানির কারণে পৃথিবীর কোনো মানুষের জমিনে গুনাহ করা যেন সম্ভব না হয়। সুবহানাল্লাহ। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানব বানাইলাম, যার নাম হইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম রে আমি আল্লাহ মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা অবস্থান করার দিলাম রে ভাই। হযরতে আদম জান্নাতের ভিতরে অবস্থান করলা, আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ও খালাকা মিনহা যাওজাহা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের সবচাইতে থেড়া হাড্ডি, সবচাইতে দুর্বল হাড্ডি মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর প্রতিজন পুরুষ আর নারীরে এই জমিনের মধ্যে সৃষ্টি করিয়া একজনে আরেকজনের প্রতি আকর্ষণ দেখাইয়া দিছে। অর্থাৎ জোড়া জোড়া আল্লাহ জমিনও সৃষ্টি করছে, আর প্রতিজন পুরুষ আর নারীর মধ্যে আল্লাহ মহব্বত আর আকর্ষণ দেখাইয়া দিছে। অর্থাৎ পৃথিবীর কোন পুরুষে, অর্থাৎ গুলালখান্দির কোন যুবকে গিয়াও যদি সৌদি আরবের কোন মেয়ের বিয়া করে কোনো সময় অসুবিধা হইতো না, বরং এই নারীর মায়া তার লগে আল্লাহ লাগাইয়া দিব। সুবহানাল্লাহ। অন্য এক জায়গার মধ্যে ঘোষণা করেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও দুনিয়ার মুমিন পুরুষ হল, ও ইমানদার মুত্তাকি পরহেজগার পুরুষ হল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়া তোমরা যেন জমিনের মধ্যে যখন রাস্তাঘাটে চলাফেরা করবাই, রাস্তাঘাটে হাটে মাঠে যখন তোমরা চলাফেরা করবাই, তোমরা পুরুষ হলে তোমাদের চোখে জমিনের মধ্যে নিম্নগামী রাখিও, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ এই ঘোষণা না দিয়া প্রত্যেকটা মুমিন পুরুষ সকলে এই ঘোষণা খান্তা দিবে না ভাই? কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন বেগানা পুরুষে একজন বেগানা নারীর দিকে যদি তাকায়, আল্লাহ চৌকর দিনা হিসাবে গণ্য করব। আর এক বেগানা পুরুষে একজন বেগানা নারীর লগে যদি জমিনের মধ্যে যদি কথাবার্তা করিলায়, আল্লাহ জবানের দিনা হিসাবে অন্তর দিয়া যদি কোনো নারীয়ে কোনো বেগানা পুরুষে মহব্বত করিলায়, বালা ভাইলায়, আল্লাহর নবী বলেন অন্তরের দিনা হিসাবে গণ্য করবা। আর ফাউ দিয়া আটিয়া কোনো মেয়ে যদি কোনো পুরুষের লগে যদি ফিজিক্যালি মিলাত যায়, আর কোনো পুরুষও যদি কোনো নারীর লগে মিলাত যায়, আল্লাহ ফাউয়ের দিনা। আর যদি কোনো পুরুষে কোনো নারীয়ে যদি কোনো বেগানা পুরুষের শরীরের মধ্যে অবৈধ লাইনে টাচ করিলায়, আল্লাহ হাতর দিনা হিসাবে গণ্য করব। আলহামদুলিল্লাহ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী গোটা উম্মতে মুহাম্মাদের পুরুষ সকলের সম্বোধন করিয়া আপনি ঘোষণা করিয়া দেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিন হল, মুমিন পুরুষ সকল তোমাদেরকে সম্বোধন করিয়া করিয়া দিয়া তোমরা যেন তোমাদের রাস্তাঘাটে চলাফেরা করতে, বাড়িয়ে ঘরে থাকতে, পৃথিবীর যে কোনো প্রান্ত তোমরা যাও না কেন, তোমরা তোমাদের চোখে জমিনের মধ্যে নিম্নগামী করিও, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিটা পুরুষের ইমানি দায়িত্ব, জাতি ধর্ম বর্ণ যত নারী হল সমাজও দেখবায়, সমাজও পাইবায়, তুমি মুমিনের ইমানি দায়িত্ব হলো তোমার চোখে জমিন নিম্নগামী রাখা, তোমার চোখে সবসময় নিচে দিয়ে রাখা। পৃথিবীর কোনো বেগানা নারীকে তুমি দেখতে পারতে নাই, অথবা আল্লাহ চৌকর দিনা হিসাবে গণ্য করব। আলহামদুলিল্লাহ। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিনাত নারী হল, ও দুনিয়ার মুসলমান নারী হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়া তোমরা রাস্তাঘাটে চলাফেরা করতে, বাড়িয়ে করে থাকতে সময় পৃথিবীর যে কোনো জায়গায় থাকো না কেন, তোমরাও তোমাদের চোখে জমিনের মধ্যে নিম্নগামী রাখিও, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। সুবহানাল্লাহ। কারণ ও দুইটা জিনিসের হেফাজত,
পৃথিবীর জমিনে যদি কোনো পুরুষে যদি তার চৌকার জবানের হেফাজত করিলায়, লজ্জাস্থানের হেফাজত যদি করিলায়, এই পুরুষের জীবনে কোনোদিন গুনাহ কবিরা করা সম্ভব হইত নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রতিটা মুমিনের দায়িত্ব তোমার চোখের জন্য হেফাজত করিও। বিশ্বনবী বলেন, ও আমার উম্মত হল, দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে জমিনে দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কসম খাইয়া কইয়ার কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতে কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনার জমিন থেকে দিতা? বিশ্বনবী বলেন, দুই টুটোর মাঝখান জিহ্বা আর দুই পায়ের মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে আমার তো তুলিয়া দিতে পারে, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আরো জোরে ভাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর প্রতিজন উম্মতে মুহাম্মদী পুরুষের দায়িত্ব হইল রে ভাই, এই জমিন নিজের চৌকের হেফাজত করা, জবানের হেফাজত করা। কারণ মুফাসসিরে কেরামগণ বলেন, একজন পুরুষে যদি গুনাহ করে, নিজের জবানের যদি হেফাজত জমিন করিলায়, চৌকের হেফাজত যদি জমিন করিলায়, আর লজ্জাস্থানের হেফাজত যদি কোনো মুমিনে জমিন করিলায়, এই মুমিনে কোনো দিন দিনা করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, নিসাউ হিবালাতুশ শাইতান। ও আমার উম্মত হল, নারী জাতি যখন বড় হয়, নারী জাতির হাত বড় হয়, মাথা বড় হয়, শরীর বড় হওয়ার লগে লগে, মানে বালিকা হওয়ার লগে লগে, এই নারী জাতিগুলা জমিনের মধ্যে দালোর মতো হয়ে যায়, ফাঁস জাল আর দাকি জালের মতো হয়ে যায়। এরা গরর ভিতরে, বয়ামর ভিতরে, বেগর ভিতরে তোমরা আবদ্ধ করিয়ে রাখিও। অথবা ইতারে যদি তোমরা ফুরকির মাঝে খেউ দিলাও, ইতারে যদি বড়গুল হাওয়ার অঞ্চলের মধ্যে তোমরা খেউ দিলাও, এই খেউর ভিতরে খালি ফুটি মাছ ঢুকতো নাই, সেঙ্গ ঢুকবো, ইসাও ঢুকবো, ঠেংরা মাছও ঢুকবো, আলত সাপও ঢুকবো, ধুরা সাপও ঢুকবো, আর ডাইনোর সাইডে দিয়া জেসিবি মার্কা খাখরাও ঢুকবো রে ভাই। এর লাগি ই নারীরে এই জাতর অপকর্মতাকে বাঁচাইতে যদি চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার নারী জাতিরে বয়ামর ভিতরে, বেগর ভিতরে, অর্থাৎ গরর ভিতরে, পর্দার ভিতরে আবদ্ধ করিও। সুবহানাল্লাহ। নারী জাতি দান আপনি দাল দিয়ে তো খেউ দেন ফুরকি কিতাব বুঝেন, খালি ফুটি মাছ হামাইব তে সে সকল তা হামাইব। ফাঁস জাল বুয়া কুয়ানি হলো ফিশারি, দেখবা এক কোনা বা দূরা সাপে লইয়া বইছে একা, আরেক কোনা বা দেখবা জেসিবি আর দুইয়া হাসানানি মাঝখানোর ঠেংরা, বালিগোড়া, হিং, মাগুর সারা। ওর লাগি নবীজি ফরমায়, নারী জাতি হইলা দাল। এই ফাঁস জাল মরকা নারী জাতিরে যদি আপনি জমিনের মধ্যে ফর্দার রাখতে হয়, যদি জমিনের মধ্যে পবিত্র হিসাবে রাখতে হয়, অন্যান্য হায়নার দলটাকে যদি তাইর ইজ্জত সতীত্বরে যদি রক্ষা করতে হয়, আমি নবী হইয়ার এদেরকে ফর্দার ভিতরে রাখিও। সুবহানাল্লাহ। লাগি ফর্দা। নাম্বার 2, যুবক হলোর সারা নবী বলেন, আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। আমার উম্মত হল, উম্মতর যুবক হল যখন বড় হইবা, ইতার শরীর বড় হইব, মাথা বড় হইব, ইতার ফাও বড় হইব, চোখ বড় হইব, অর্থাৎ ইতা যখন যুবকে পরিণত হইবা, ইতা জমিনের মধ্যে মেন্টাল হইবা, ইতা জমিনের মধ্যে পাগল হইবা। ইতারে মেন্টালিং থেকে যদি বাঁচাইতে চাও, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যুব সমাজ যদি পাগল হয়, যুব সমাজ যদি মেন্টালিং হয়ে যায়, এদেরকে পাগলামির থেকে কেমনে বাঁচাইতাম? বিশ্ব নবী বলেন, 1 নম্বর বাঁচাইতে পারবা, এরা যদি বিবাহর উপযুক্ত হয়ে যায়, এদেরকে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করুন। সুবহানাল্লাহ। আর যদি এরা বিয়া করিয়া খাবাইতে পারে না, এরা বরণ পোষণ দিতে যদি অসুবিধা হয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার এদেরকে জমিনের মধ্যে রোজা রাখতা,
কারণ রোজা রাখলে এরার মেইনটেইন জমিনও করতে পারতো না, অর্থাৎ শরীরের মধ্যে এনার্জি ডাউন হইব, এরার জমিনের মধ্যে হাই প্রেশার থাকি রোজার কারণে লো প্রেশার হইব। আর আমি নবী কইয়া রোজা এমন এক বস্তু রে ভাই, রোজায় পৃথিবীর প্রতিটা মুসলমান যাত্রে গুনাহ থেকে বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ। ও এক নম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত হইল আপনার ফুয়া উপযুক্ত হওয়ার বাদে আপনি তারে দিখাইয়া বিয়া দেখুয়া, অর্থাৎ অবিবাহিতা যদি ছেলে হয়, অবিবাহিতা যদি নারী জমিনের মধ্যে হয়ে যায়, বিশ্ব নবী বলেন আমার সুন্নত হইল ফুয়ার ফুরিরে তুমি জিকার করিয়া বিয়া দাও। আর যদি বিবাহিতা নারী হয়, বিবাহিতা যদি ছেলে হয়, আপনি বাবা মার দায়িত্ব হলো, গার্জেন্টর দায়িত্ব হলো তাহাদেরকে দ্বিতীয় জায়গার মধ্যে বিবাহ দিতে জিকার করা প্রতিজন গার্জেন্টর প্রতি ওয়াজিব। সুবহানাল্লাহ। শরীয়তে ফুয়া বিয়া দিতে জিকার করবা, আপনি ধরাতে আপনার বিয়াইনুর আপনার জেঠালির ফুরিয়ালি তার লগে বিয়া দিতে না, ইলাও তো সমাজে হওয়া যায়। বইনে আরেক বইনটা কইবারে বাচ্চার ফুরি বুঝে এসেন দেওয়ার পুরো ছোটবেলা তো বড় বাদের আমার ফুয়াগুর লগে তুমি দিলাই ওয়াদা করো, আচ্ছা আফা ওয়াদা করলাম আমার তোমার ফুয়ার লগে আমার ফুরি দিব। এখন আমি জিকার করি আর বড় হওয়ার বাদে যদি ফুরি খুব বেগড়া হয় আর ফুয়াই যদি বেগড়া হয় আর হেতে যদি হেতিরে পছন্দ না করে তে আর নাকি বিয়া দূরে দিবা? হ্যাঁ আরে কোন না হ্যাঁ দেবা। এজন্য শরীয়তে কর আপনি এরকম আদা করা হারাম, এরকম আদা করানি হারাম। মানলাম আমি দইয় গুড় থুথা মাল দইয়াম মানছি, মগর বড় হওয়ার বাদে যদি ফুড়ির অন্য কোনো ভাই যদি তার সম্পর্ক থাকে, তাই যদি তাই মামুর করো ভাই মরি করো ভাই ফুফুর করো বাইরে যদি থু ফেলায় তে আপনি মায়ের ধরে বিয়া দিতে না, যাইত না। বরং আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন আপনি বিয়ার আগে আপনার ফুয়ারে ডাক দিয়া নোকুয়া আনিয়া আপনি এই জমানার ডিজিটাল জমানা, যেহেতু এই জমানাত মুনাফিকর সংখ্যা বেশ, বিয়ার বাঙ্গালীদেরা মার্কা সাহাব হলো বেশ না আয় ইরা তোর সুকুম সরকুমালি বহুত ফারা আসুন গাও। হ্যাঁ বেটা আইছে গুলালা খান দিতে যাবার আসসালামু আলাইকুম, ইয়া আল্লাহ চাচা আপনার নয়া দেখিয়া দেওয়া খানো যাইতা বলে না আব্দুল করিমর ফুরিও করে বা আমার ফুয়ার লোকের যা আপনি চিনুননি ও মুনাফিক মার্কা চাচা করবো জিও জুইটা কিনা মাত্র আমার বাতি দি লাগে কিওর বাতি জি কিওর কিথা আরে মুনাফিক। তো বেটা বলে তো আপনি আমার বিয়া আসসালামু আলাইকুম, ও আপনি খান থাকি বলে আমি তো আইছি না তা বাড়ির থাকি, ও আচ্ছা আচ্ছা খুব কথা ফুরি গু কেমন বালা ও দেখা না জিও জিও ফুরি খুব বালা হইলে কিন্তু কিন্তু এই কিন্তুটা কিন্তু আইকাওয়ালা বড় আমার ও কইলতে ভাই সাহেব কিন্তু খানুর কাপড়ে নাই নো কিলা কইবাই হরিয়া যাই চলো ওয়াটিয়াটি লইয়া গেল বাজারও কিনো গিয়া মিষ্টি মাষ্টি খাইলো, খাইয়া কইল ভাই সাহেব তে কই লাগতো না বলে না আচ্ছা তোর ভাতটাই বিড়ি বলে আমি তো বিড়ি খাই না সিগারেট খাই। দোকানদার কইলে সিগারেট কইলে না আমি তো ইটা খাই না আমি গোল ফ্ল্যাগ খাই। ও দিল গুল ফ্ল্যাগ খাই আনলে কইল বিয়াইতে হোক না ফুরিগুর কিন্তু কিথা ওটা বলা হলে হলে তার মাথিও না ফুরিকে রাইকে আসছি মাঝে মাঝে বিছনাথ পেশাব করে যায় ও হারাইল একেওয়ালা বাস আর নিবনি তার হুয়ার লোকে মাথই না ই জাতর সাপ হল যদি গাল থাকতে সুতরা চিনো তো সুতরা বাইরাইও না ও বা সাতর ভিতরে দিয়ে হারাইয়া গোসায় দিয়ে ছাড়ি দিয়ে নতুবা শরীয়তে কর ইলা কোনো মানুষে যদি কোনো মানুষের ফুরির বিয়ার বাঙ্গালি দেয়, কোনো ফুয়ার বিয়ার বাঙ্গালি দেওয়ার বাদে সময় মতো যদি বিয়া না হয় আর পরবর্তীতে যদি ও ছেলে আর মেয়ে জমিনের মধ্যে দিনায় লিপ্ত হয়ে যায়, এরা দিনা করিয়া যতক্ষণ গুনার মালিক হইবারে হয় কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত সারা গুনাহ তোমার ফিরিতে আল্লাহ দিছে না অত সময় পর্যন্ত তোমার মতো হাদিস সাহেব, তোমার মতো মুহাদ্দিস, তোমার মতো যত বড় দিনদার হও না কেন ই নারী জাতির ই ছেলে আর পুরুষর যত সময় সতীত্ব ইজ্জত তুমি কিয়ামতের মাঠে ঘুরাইয়া দিছ না, খোদার কসম অত সময় তোমার মতো সাপ জন্য তো যাইতাই নাই। আলহামদুলিল্লাহ এর লাগে বিয়ার বাঙ্গালি না আমরা সমাজে বিয়ার বাঙ্গালিদের আরেক গুলো আছে সাসিন আসেন না দুই তিনবার বেঠাইতে দেখিয়া গেলে একটা দিন দরবার লাগে হবে রে অত ফুটানি কিথা দেখাও তোমার এই তো বানার কোনকে ফুসে কই না সাসিয়ে এর লাগি হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন ডিজিটাল জমানা রে ভাই বাপর দায়িত্ব হলো যদি তোমার ছেলে উপযুক্ত হয়
তোমার মেয়ে যদি উপযুক্ত হয় বিবাহ তুমি দিতাই তো শরীয়তের মাসলা হইল ও ছেলে একটার ফটো কালেকশন করা ছেলের বাবার খানদান ছেলের মার খানদান মার সমস্ত আখলাক ছেলের ফ্যামিলির আখলাক আদর্শ দিনদারি গুলা আপনি কালেকশন করিয়া আপনার ফুয়ারে ডাক দিয়া নিয়ে হোক বাবা অমুক গ্রামের অমুকর ফুড়ি অমুক ও তাইর ফটো ইমের শিক্ষাগত যোগ্যতা অতখান ইমের মা হতা করে বাপে হতা করে ওগুলোর লগে তোমারে বিয়া দিতাম তুমি ছেলে কি রাজি যদি আপনার ফুয়ায় কয় আলহামদুলিল্লাহ আপনি বাবার দায়িত্ব হলো ও বিয়ার মা তখন আপনি অগ্রাধিকার দেওয়া আর যদি আপনার ছেলে কয় আস্তাগফিরুল্লাহ তাহলে আমি দাবির চাইলে কয়ার আর আপনি বিয়ার মা অগ্রাধিকার দিবা না আপনি বাবিয়া নেকুয়া এই আপনার ফুয়া গুলাল খান্দি থাকি লইয়া আসিমগঞ্জ পর্যন্ত নিউ বাইপাস দিলাইছে শুধু আপনি অর্ডার দিতা বাইপাসে দিয়া গাড়ি চালানি শুরু করতো ঠিক কিনা বুঝছেন নি হে যদি না করিলা এতে মনে করবা সাবর অন্য কোনোবাই সাইয়া রাখা এখন সাইয়া রাখলে তো কিতা করতাম অন্য মাসলা আছে বাপর দায়িত্ব হইল যদি ফুয়াইলা ভুল এখন তো আর ভুল নাই এখন তো 90% যুব সমাজে আগে সেটিং করিলা এখানে 100% এখন কোন ফুয়াইতে যে ফোনও মাতুন না এখন কোন বার ফুয়াইতে হই না উবাই আমি আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ও 90% হইছে 1% বাস মানে 10% আমি কিন্তু সাথ দিছি না নি ভাই কয় পার্সেন্ট দিছি 10% সাথ দিছি তাও তো এগুলো লোকে না একটা মেসেঞ্জার একটা হোয়াটসঅ্যাপ একটা ফেসবুক একটা ইনস্টাগ্রাম একটা ইনবক্স আর একটা নাম্বার হঠাৎ আয় ফোন করিয়া হইবে রে ভাত খাইয়া আসবে না তুমি না খাইলে করে আমি খাইবুনি আর হালায় খাইয়া গোলা পর্যন্ত আর লেবর তো লুবাইয়া খরে রে তুই খাইলা রে বা না খাইলে আমি ঘুমাইতাম কি যা তোর দুষ্ট হোসাই কি পর্যন্ত ছালা হে খাইয়া ফেটর লেবর তলে গোড়াগড়ি করিয়া খরে রে তুমি না খাইলে কিন্তু আমি খাইতাম আর কেউ মনে করতে হন থেকে আসা মনে হয় আমারই আড়ুয়ায় খান্নাতে হন উন্দালো গিয়া করতে ভিডিও কল করে দেখাও না তুমি খারাই সিদ্ধান্ত সমাজ সমাজ তো অপত্র আর নোংরা বিজ্ঞা হচ্ছে এর লাগি বাপর দায়িত্ব আপনার ফুয়ারে জিকার করো কুয়া যে আমি ও ফুরিও তোমার লগে আনিয়ে দিতাম হে যদি আলহামদুলিল্লাহ হয় তে আপনি বাপে মাথা কুয়া সেই আপনার মেয়ের ওলা বিয়া দিবার আগে ফুয়ার ফটো কালেকশন করো কুয়া মার বায়োডাটা বাপর বায়োডাটা ফুয়ার শিক্ষাগত যোগ্যতা দিনদার এইগুলা কালেকশন করিয়া ফুয়ারে হোক বাবারে অমুক গ্রামের অমুকর ফুরি অমুক ওম তাইর ফটো শিক্ষাগত যোগ্যতা অতখান মা ওলা বাপ ওলা ও তাইরে তোমার লগে আনিয়া দিতাম তুমি আলহামদুলিল্লাহ ও তাই যদি হয় আলহামদুলিল্লাহ তা আপনি আপনার বিয়ার মাথা গোয়া অথবা জোর করিয়া যদি কোনো ছেলে আর মেরে বাপে বিয়া দেও পরিণাম ফল কিতা হয় বদনা তুই আফা নাই ওখান পরিণাম ফল হয় বিয়া করিয়া কইনা বেটি হোর বাড়ি যা বাথরুমে গিয়া বিষয়ে আত্মহত্যা করে পরিণাম ফল হয় ফুয়াই কইনা বেটি বিয়ার দিন বাগাই লিয়া যায় গিয়া আর আরেক বেটার ফুড়ি হনো আদাই ফারাইয়া থোয়া মাত বুঝা জাননি ভাই বেজার হইতরা নি আমার মাথে এর লাগিয়া মা বাপর দায়িত্ব ভুলবশত যদি কোনো ফুয়ায় কোনোখানো রিলেশনশিপ জড়িয়ে পড়ে তাহলে বাপর দায়িত্ব তারে বিয়ার আগে অধিকার করুক আর বিয়া দিকুয়া যুবক হল ফেটে ফেটে বহুত খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আইসা ওরা বাঁচিলা না না কিন্তু রিলেশনশিপ করা আসদ্দুল হারাম গুনাহ এক কবিরা আমি আগে মুড়ি মারছি যে একজন নারী জাতি বেগানা নারী জাতির লোকের চোখ দেখা চৌকর দিনা হাত দি টাচ করা হাতর দিনা জবান দি কথাবার্তা জবানর দিনা অন্তর দি ভালোবাসা অন্তরের দিনা ফাও দি হাঁটিয়ে যাওয়া ফাওয়ের দিনা এমনকি যদি ফিজিক্যালি করতে হিকুতার বাদর এমন বড় দিন এভরিথিং লাইনে বেগানা নারী জাতির লোকে যা কিছু করবা সম্পূর্ণ দিনার গুনাহ হিসেবে গণ্য হইব নাউযুবিল্লাহ শুধু আপনার না যে বইনে আপনার বেগানা মানে আপনার বিয়া করা তাই লাগে হালাল ই বইনেও যদি সেম টু সেম এমন করে তো ই বনির লাগিও যতক্ষণ করবো আপনার লগে এখের মেসেঞ্জারের মাধ্যমে যে কোনো লাইন হোক সম্পূর্ণ এভরিথিং লাইন দিনা হইব নাউযুবিল্লাহ হ্যাঁ ভুলবশত ওই যায় লাইলি মজনুর প্রেম সারার জানা আছে মজনুর জবানাত আদর্শ আসলো যে কোনো ছেলে যদি কোনো মেয়েরে পছন্দ করে এইগুলি আগে দূরে বিয়া দিয়া দিলাইতা দলীয় সম্প্রদায় খান হইয়া বিয়া দিয়া দিতা কিন্তু মজনুর দ্বারে বালা পাই মজনুর বাপেই খানদানো মানুষের বালা পাই
তাই তো আনিয়া দিন না ও তাই লইয়া গেছলা হজ ও মজনু গিয়া হজ গিয়া রে ভাই আল্লাহর খানায় কাবার গিলা বদন এখন আল্লাহ দুনিয়ার সারা গুনাহ আমার মাফ করিয়া দিও মগর আমি যে লাইলি রে বালা ভাই আমার লাইলি রে তুমি কোনোদিন ফাউরাইও না সুবহানাল্লাহ কি জাত ভালোবাসা দুয়ারাই হ্যাঁ বাহে তো মানুন না যেই ফুড়ি আনতো না ফুড়ি দেখতো লাইলি আসলে দেখতো তো সুন্দর না কিন্তু প্রেম ভালোবাসা যেটা আশিক আর মাসুক কর ও হেবেটায় হলো গিয়া হইতরা ওরা আল্লাহ দুনিয়ার সব গুনাহ থেকে কিন্তু মাফ হইয়া কিন্তু আমার লাইলিরে তুমি ভাউরাইও ইগো আমার লাগে তেইরা যদি কোনো মানুষিলা আশিক করে তোর ওই যা আশিকে তোলবানি হয়ে যায় তে বাপর দায়িত্ব তারে আনিয়া দেয় মার দায়িত্ব এই মেয়ের তারে আনিয়া দেয় কারণ এক নম্বর ফ্যাসিলিটি কোনদিন যদি ফুরিয়ে তারেছে তাইতে আপনি বাপর উপরেতেই দোষ গেল গিয়া মার উপরে কি দোষ গেল গিয়া আপনারা গুতুল গুতুল করতে পারতেন হ্যাঁ দিলাই কি আর এই সময় বাবা তোমার আদরাই তুমি সমান হাসান ওরে বাবারে তুই তোর খাল্লা কিনি আনছো তুই জানো আঙ্গুর কিছু জানি না রে বেটা তখন তোমার দেশ শেষ না আর তুমি দেন তো তুমি তাই মা বাবার সিদ্ধান্ত বিয়া করিও কোনোদিন যদি হেতিয়া আপনাকে যদি সেটা তা আপনাকে বাবারে কইতে পারবাতে আঙ্গ যে আনি দিছে হেতি তো মুগরে সেটা তখন বিচারের জায়গা হইবা ভরসার জায়গা হইবা ও গত খাইকে আমারে হুজাই নির্বাগান থেকে এক বইনে ফোন করি ওটা এখন ধরি হুজুর আমার বাপে আর মায় আমারে জুড়ে এমন এক জায়গা বিয়া দিত্রা যে জায়গার আমি খবর লইয়া যাচ্ছি বেটায় মদ খায় ইগে জীবনে নামাজ পড়ে না এমন পরিস্থিতিতে আমি কিতা করতাম আমি কইলাম বইলে মার বাপর উপরে তো ফয়সালা দেওয়ার জাবির খেনে পৃথিবীর কোনো বেটার নাই আগে আওলাদর বালা নিশ্চয় মাফে বুঝো তুমি বই দাও বিয়া এই ক্ষেত্রে আপনারা চাপাইতে পারতেন না কোনো ছেলেরে যে অনেক বিয়া করা লাগবো ও নেও আমি আরো তোর আগুয়া যাই শরীয়তে 2 নম্বর ঘর যদি কোনো পুরুষে কোনো নারী দেখা যাও যাইতে সময় তুমি তোমার বাপ লইয়া যাইতে না বাপে তুই ফুরি দেখা হারাম এমনকি দুলাবাই নামক আড়ুয়ায় যদি চায় তোমার লগে তোমার বউ দেখা যাইতো এরপরেও শরীয়তে নিষিদ্ধ করিয়া দিছে তোমার দুলাবাই লইয়া তোমার বউ দেখা তুমি যাইও না গুনাহ কবিরা হারাম নাউযুবিল্লাহ আমি আমার বউটা দেখা যাই না না চাচা এখনো এই হেতি আপনার ছেলের বউ হয় না মানলাম গেলায় আপনি বাবার ফুয়া বউ দেখাত হিনো কেউ এক কইনা বেটি বাবার ফুয়ার পছন্দ থেকে দুইজনে মারি পড়তে এর লাগি শরীয়তে না করছে আপনি দামান বেটা দিন বিয়া করতে আপনি যাই নাম্বার 2 পারসন আপনার মা নাম্বার 3 আপনার বই এমন কি বড় ভাই বউ পর্যন্ত নিখায় না এখন হও না কিতার লাগি হুজুর কারণ বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না তাইটা কি বালা তাইটা কি সুন্দর তাইটা কি স্মার্ট বউ তোমারে আনিয়া দিত রাইট না রং বলেন রাইট না রং তাই চাইবো যদি আমার তাকি সুন্দর ধনী ফ্যামিলি দিলে সারা মায়া তো হবে আমি আর সাদ্দামালা ভাই আমি আর ভাইসা ফেয়াল আপনি ভাই না এর লাগি নাম্বার 2 তোমার ভাই বউয়ে ই কইলে দেখু দেখা দিবে ওগুর গিল্লা বার করবো ওগুর গিবত বার করবো ওগুর সমালোচনা এর লাগে শরীয়ত চিনক করা তুমি বিয়া করতে তুমি যাও তোমার মা আর তোমার বোনার কেউ না বুঝছেন নি ভাইয়া বুঝছেন নি এখন কইনা বেটি দেখা দিতে কোরআনে কারীমে 4 নম্বর হাত কোরআনুল কারীমে ঘোষণা করে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও নবী আপনি জানাইয়া দেন প্রতিজন পুরুষ করে আপনি জানাইয়া দেখুয়া তারা যেন জমিন ও নারীরে বিয়া করে ও মহিলারে বিয়া করে যারে তার দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে সে যেন ও নারীর লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সুবহানাল্লাহ আপনারে খোর খান কোরআনে আল্লাহ আপনারে কইতরা ওখান ও দুনিয়ার বেঠাইন মুমিন হল তুমি তাই ও মেয়ের বিয়া করো জানে সবচাইতে বেশি ভালো লাগে ভালোবাসো কেন হইছে না ভালো লাগে এভরিথিং লাইনে যারে ভালোবাসা না ভালো লাগা বলেন ভালোবাসা না না নো ইনো ভালো লাগা এভরিথিং লাইনে বলেন আরে যুবক হল মাতো না রে ভালো লাগা এভরিথিং লাইনে ভালো লাগা ভালোবাসা না ভালোবাসা এক জিনিস আর ভালো লাগা অন্য জিনিস ও কোরআনে করবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা
ও দুনিয়ার পুরুষ সকল তুমি তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচেয়ে বেশি ভালো লাগে এক বিয়া করিয়াও যদি তোমার বেটার মাথা ঠান্ডা না হয় কোরআনে কর মাসনা 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা। 2 বিয়া করিয়াও যদি তোমার মাথায় বাল্লা বাল্লি করে আরেক বেটার গিয়া বের ভাঙ্গিতে দরজা ফেলাইতায় ও কোরআনে তোয়ারে হইয়া দের ও সুলাসা 3 নম্বর বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ হইতে পারবা। 3 বিয়া করার বাদেও যদি বুধবাও এখনো তোমার নেট দালেছে তার জাকি দালেছে তার কোরআনে করো সুলাসা 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হও সুবহানাল্লাহ। মগর পরকিয়া না অন্য নারী জাতির লোক বৈধ প্রেম ভালোবাসা না আমি আল্লাহ কইয়ার লাগে একসাথে 4 বিবাহ বন্ধনে আবদ্ধ হও সুবহানাল্লাহ। জোরে হও সুবহানাল্লাহ। আর কিতাব ফেসিলিটি আল্লাহ আমাদের আর কোন ফেসিলিটি লাগে মুরব্বি হলে বিয়া দোকান করি করো না শাসিন মরি গেলে আর বিয়া করো শাসিন যদি মরি যায় তে হুয়াই তোর দায়িত্ব বিয়ার এখান দিতাই আপনি কইবা ইটা কি দাঁত মাত হইল আমার আব্বা বুড়ো হয়ে গেছেন মুরব্বী হয়ে গেছেন এখন আমি কেমনে বিয়া দিতাম হ্যাঁ না না আপনি ফুয়ার দায়িত্ব আপনার বাপরে সিঙ্গেল ডাক্তার ডবল বানাইতে বালা মাত গুছাও লা ইলাহা ইল্লা জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাথায় রাগ কোথা রাখবে এর লাগি মুরব্বী হল যদি শাসিন জান গিয়া আর খাঁটি মজবুত থাকে তে বিয়ার এখান দিবা ফুইনতে ফুরিনতে এমন কি ফুয়া ফুরিন না থাকলে বাইনতে বিয়া দিয়া দাও অসুবিধা হচ্ছে ভাই ওয়াজ শেষ করি লাই হ্যাঁ এর লাগিয়া শরীয়তে ওখান ঘর এখন ফুয়াইতে কইবা হুজুরিতা কিতা মাত কইলা আমার বউ আছে আমি আছি আমার বাপর খেদমত করমু না কোনো মাসলা আরে জানিয়া রাখবা আমি জিকার করি আপনার আমার জবাব দিবে আর কমন সেন্সে আপনার মা আপনার বাপর যতটুকু খেদমত করতে পারবে ততটুকু আপনি পারবেন না বলেন আপনি আপনার মা যতটুকু আপনার বাপর সমস্ত কিছুর খোঁজ খবর লইতে পারবা অতটুকু আপনার বউয়ে পারবো না আপনার বইনে পারবো না এই জায়গা শরীয়তে হর যদি আপনি আপনার বাপরে বিয়া দেন না এর লাগে বিয়া দিতে হইলা খসমা তুকাই থাই না আমরা তো মুরব্বী হল টেকা লাওয়ার বাদে থান যদি সাহিত্য হইতে তুকাইবা আঠা হ্যাঁ শরীয়তের সুন্নত হইল যদি আপনি জমিন বিয়া করতে হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল যদি বিয়া তোমরা জমিন করো তোমাদের তাকে বয়সে বড় বেটিন জমিন বিয়া করিও বয়সে বড় বেটিন বিয়া করো আমার সুন্নত সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের স্মার্ট একজন যুবক একদম সুঠাম দেহের মানুষ অর্থাৎ পৃথিবীর সবচাইতে সুন্দর যদি কোনো মানুষ এই জমিন আল্লাহ পাঠায় নূরের তৈরি কোনো মানুষের যদি আল্লাহ জমিন পাঠায় এর নাম হইয়া থাকলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর একজন মানুষে এত সুন্দর একজন নবী জমিনের মধ্যে একজন নারী বিয়া করলা রে ভাই তার বয়স আসলো 40 আর বিশ্ব নবীর বয়স হইল 25 এর জন্য নবী দিয়ে ফরমায় এই জমিনের মধ্যে যদি তোমরা বিয়া করতে চাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার এই জমিনে যদি তোমরা বিয়া করতে চাও তোমাদের চাইতে বয়সে বড় বেটিন বিয়া করিও সুবহানাল্লাহ। বুঝা জাননি ভাই তোমার তাকি বয়সে বড় বেটিন বিয়া করি অর্থাৎ আরেক সুন্নত নবী যে হইতরা যদি কোনো পুরুষে বিবাহিত নারী জমিন বিয়া করে তে সুন্নত জিন্দা করল সুবহানাল্লাহ। এখন কুরবাইতে তো বিয়াতি বেটিন বা পছন্দ করেন বালা কিন্তু বিয়া করতে চাই না আবার লইয়া যাইতে বালা ভাই ওদের হেতি হয় না নিজে আঙ্গুর ফুলায় এই হেতির ফুলায় হেতিরে ফালিয়ে নিয়ে চলে গেছে ওদের বুরুত্তি মারইয়া ফুরুত্তি দরিকার বালা ভাই শরীয়তে কেন না করেন আপনার চাইতে বয়সে বড় বেটিন বিয়া করো কুয়া আপনি যদি সমযুক্তা হন তো এই বেটি আপনি মারা যাওয়ার বাদে অন্য জায়গায় গুনাহ করার সম্ভাবনা কম থাকে আপনার আমানত হক নষ্ট করার গুনাহ কম থাকে। নাম্বার 2 আপনার চাইতে একজন নারী আকলমন যদি হয় তো এই নারীয়ে জমিনও কোনোদিন আপনার কোনো ক্ষেত্রে কষ্ট দিত না বিবাহিতা নারী যদি হয়
অর্থাৎ তাই হি করে রান্না বান্না করিয়া খাইয়া আইছে 10 জনের রান্দিতে কতটা চাউল লাগবো পানি কত উঠা লাগবো তাই জানা আছে এখন প্রায় পুরিতে রান্দা কিতা পানি ঢেলাও জানি হাসান আলী ভাই তাইর ফোড়া লইয়া ব্যস্ত তাইর SMS লইয়া ব্যস্ত তাই টাইপিং লইয়া ব্যস্ত তাই রিলস লইয়া ব্যস্ত তাই রান্দা খান্তি তো আমি খোয়াত আসলাম আপনার বাপরে কেন বিয়া দিতা ও বিশ্ব নবী বলেন আপনার বাপে যদি আপনার বউয়ে আপনার বাপর খেদমত করে আর টিফিয়া দে ফাউ টিফিয়া দে আটুর নিসবাজু শনিবার নিসবাজু যদি টিফিয়া দে আর ওই সময় যদি আপনার বাপর অন্তর শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ বা কোনো কর্মকাণ্ডের কথা ইয়াই দই যায় তে আপনার লাগি আপনার বউ অটোমেটিক তালাক হয়ে গেছে কথাটা ক্লিয়ার হয়েছে না ভেজাল আছে বলেন ক্লিয়ার হয়েছে তো ওর লাগি মুরব্বী হলে বিয়ার এখান পারবাই নি দেখায় না কইবা যদি বাপে খাম পাড়াইতে সম্পদ কমি দিব শরীয়তে এখন বিয়া দোকান দিতায় এর লাগি মুরব্বী হলো রেডিও শাসিন না থাকলে আর এক গান করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীয়তের মাসলা বিয়া করতে শরম নাই হ্যাঁ বিয়ার আগে অপকর্ম করা শরম করতা লজ্জা করতা একজন নারী জাতির সতীত্ব ইজ্জত নিয়ে টানাটানি করা ইসলাম আর শরীয়তে আপনাকে এবং আমাদেরকে দেয় নাই হো সুবহানাল্লাহ শরীয়তের মাসলা হইল এই গুলালকান্দি থেকে যাইতে সময় বাজারঘাট যাইতে সময় রাস্তার মধ্যে যদি কোনো হায়নার দলে কোনো হিন্দু বেটির না ইজ্জত লিয়া টানাটানি হয় কোনো খ্রিস্টান পনিরও যদি ইজ্জত লিয়া টানাটানি হয় আমার নবীর সুন্নত ইয়া থাকলো আমার নবীর হুকুম ইয়া থাকলো তুমি মুসলমানের ছেলে আর পুরুষে ও নারী জাতির হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক না কেন ও নারী জাতির সতীত্ব ইজ্জতের হেফাজত করিয়া হায়না অকলর দল থাকিয়া হায়না অকলর হাত থাকিয়া ও নারী জাতির সতীত্ব ইজ্জতরে বাঁচাইয়া তাই বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া একজন মুমিন মুসলমানের ইমানি দায়িত্ব সুবহানাল্লাহ শরীয়তের হুকুম আপনার সামনে যদি কোনো হবিসে কোনো কুলাঙ্গারে কোনো হিন্দু বনির সতীত্ব লইয়া টানাটুনি করে আমি মুসলমান পুরুষের ইমানি দায়িত্ব তাই সতীত্ব ইজ্জতের হেফাজত করিয়া তাই বাড়ি পর্যন্ত তাই জায়গা পর্যন্ত তাই সহি সালামতে পৌঁছাইয়া দেওয়া একজন ইমানদার মুসলমানের ইমানি দায়িত্ব হও সুবহানাল্লাহ এটা ইসলাম ইসলাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে কোনো নারী জাতির ইজ্জত আর সতীত্ব নিয়ে টানাটুনি করতাম না হ্যাঁ নারী জাতি বিয়ে পছন্দ হইলে বিয়া করতা করো কুয়া বিয়া করতেও নিয়ত ক্লিয়ার বিয়া করিয়া সুঙ্গার মশা খাইতা এই নিয়ত না বিয়া করিয়া বাদমাইয়া ফায়খানা খাইতা এই নিয়ত না বিয়া করিয়া রোদামাশরি ফায়খানার মশা খাইতা এই নিয়ত না বিয়া করিয়া বক্সলং পাইতা এল্টো পাইতা বাইক পাইতা এই নিয়ত না এই নিয়ত করিয়া যত সাবে বিয়া করবা তত সাবে বিয়া হারাম হ্যাঁ বাপে যদি কইনার লোকে সারা দিলা তার ফরির লোকে সারা গড় করিয়া যদি বিয়াইরে দিলা দামান্দ্রে দিলা আলহামদুলিল্লাহ বুঝা জানি ভাই সারা দিলাতে আলহামদুলিল্লাহ ও তুমি তাই লাগে হতো হ্যাঁ শরীয়তে আরেক মাসলা দেব তোমারে যে বই তোমার বাইক তাইয়া তাইর বাইক বক্সালঙ্গ হতিছে ইনো আইয়া তোমার গর এই ওই চকি তার নরমাল ভালঙ্গ হতে না ও তাইরে ক্লিয়ার হইও পয়েন্টে আমি গরিবর ভুয়া আমার ওসিয়ত আসলো চকি আর ভালঙ্গ হা ওগা নভার বাইনি হতি তাই ঘুরে দিনা বেচার আমার ক্ষমতা নেই কিয় হুত্তা করে বক্সালঙ্গ তোমার বাবারে বলতো হয় ইনো অ্যাটিটিউড দেখাই যে তোমার অ্যাটিটিউড দেখাও আমার ইনো অ্যাটিটিউড না মাত বুঝা জাননি ভাই ও সুজা হইও বই বাসর করে হামাইতেও হইও বই দে পছন্দ হইছে নি ভালঙ্গি কাট ওরে জিনা ইতাত্তা আমার ঘরে কেউ হতই না কি হতুতের পরে বক্স ভালঙ্গ বেটা হয় এই সময় ঠিক আছে আর যদি হয় না ওই জেলা আছে ওলা এর লাগে আমার বনিন্তরে হইয়া দামাই বাড়িতে আমার মধ্যে ইনো অ্যাটিটিউড না আর হেগড়ি না ইনো দামাইয়ে যদি তোমার খেরর তু সকল ইয়া হতে আলহামদুলিল্লাহ আরে আসো কারণ তার ওসিয়ত নাই তো আসেন যদি ওসিয়ত থাকতো তো হে তোমার ই ভালং দিবার কথা না ই তুষক দেওয়ার কথা না তার যেমন ওসিয়ত আছে তুমি জামাইও তার দেখিয়া লইস এর লাগে বহুত বেটিনও আছেন আলহামদুলিল্লাহ কোন গরিবর করে গেলে এরা আলহামদুলিল্লাহ হইয়া জামাই লইয়া থাকি যায় ও শরীয়তে আপনারা আগে বুন্দা মারছে বিয়া দিতে দিকে আপনারা লেভেলে গুতু খাই না লেভেল
লেভেল বুঝেন তো? এর লাগে যুব সমাজ হইয়া আখতা কোনো হানো যদি ভুলবশত মাথা হারাও তো তোমারটা কি নিচে মাথা হারাই উঠে না, মানে উন্দা করি হারাই উঠে দিয়ে হারাই মাত বুঝছো নি? আমার দাদার নসিহত আসলো বা বিয়া যদি খরচতে তোর কি গরিব বাড়িত করিছে নে, ও গরিব বাড়ি থৌর বাড়িত গেলে দেখবে সকল দিন ইজ্জত পাইবে, দামান বেটা আইসন কইয়া হরি বেটে লোকেল মুরুখ দেব করব। আর তোর কি যদি কুটিপতির বাড়িত বিয়া খরচ পয়লা দিন যদি মুরুখ কাজ, বাদর দিন মাছ, আর 3 নম্বর দিন হরি বেটে হয়ে আমার দামান বেটা বা বালসুতর বিলাতি সাগর আগা খাইতে খুব পছন্দ করে, অর্থাৎ সাসাতি আর দাও কি আর না। হ্যাঁ, এর লাগিয়া শরীয়তের মাসলা হইল ভাইয়ান বেজারও নাই বিয়া করতে নিজরটা কি নিচল লেভেল বিয়া করবে, মানে যে যদি লাখপতি হতে 50,000 টাকা এমাউন্ট আছে গুরু গুরু বিয়া করবে, আর কিচ্ছু না পাও, পাওয়ার না পাও, মগর শান্তি আর ইজ্জত হইবে ইনশাআল্লাহ। জেজমান পাওয়ার না পাও, মসা পাওয়ার না পাও, মগর শান্তি আর রেসপেক্ট আর ইজ্জত হইবে ইনশাআল্লাহ। এটা তো সামান্য মারতাম কেউ মেসাবে দিকাও না, দনি গরো টিফিন গেলে কে বেটা দে বা দে ও তাহলে ও ডিমে গুছেফটা বিরাট খালি অন্যবর্ত করবো চাইবো ভাই, এক বাজু খালা, এক বাজু দোলদা, এক বাজু ওল দিয়া ও মুল্লা খা। আর গরিব ফ্যামিলি যদি হচ্ছে 3 দিন থাকি খবর লইব আইস টিফিন খার করো আইস খাইল খার করো ফোর কই আল্লাহ আমার করো ও জামাই রে খালি তাই কই আল্লাহ আইস দেশি হগরো টিফিন দিতরা খাইল করো আই ফোর তো আমার করো। এরা দলি মানুষ সেও তাহলে বেজার হইল না, সব দলি তৈলা না। কিন্তু আমরা এটা বাস্তব, আমি তো ইমামতি করছি 2006 থেকে লইয়া 21 পর্যন্ত ইমামতি করছি, ইয়াই কি আমার নাস এর লাগে ও বিয়া করতে খানো করতায় আল্লাহ ইয়া আল্লাহ দরাইয়া একটা মাত্র না কিবা নি করা হই যায় খাই তো তুমি কইলা তোমার করে দিই চাও চাই হ্যাঁ দরাইয়া মাতিতরা না আল্লাহ কেন হুনেনু করতা দিয়া যদি হুনেতে খালি ব্লক করে দিব না হ্যাঁ দনি মেয়েরা বিয়া হইতো না হইতো, দনি মেয়েরও বিয়া হইতো আর দনি ফ্যামিলি, কারণ মাঝে মাঝে ইলা হয় না ভাই বেজার হইও না। বহুত ফুয়াইন আমি দেখি আর আমারই লাইফে বহুত যুব সমাজ পাইছি যেটা শান্তিতে শান্তিতে কোনো কুল হইতরা না, ভুল বশত হামাই গেছিল দনি ফ্যামিলি, তখন হিকুর বাপেও খুঁজে না, মায়েও খুঁজে না, খানদানেও খুঁজে না। আনা ডাইরেক্ট এক ডিমান্ড দিলা অত বড়ি সোনা দেশতে আমার ভুড়ি তোর লোকে দিব, তখন হে বেটা সারাদিন আদিরা কাম করিয়া 1000 টাকা, আর এখন পুর বাজারে এক বড়ি সোনা লইছিল 83,000 টাকা, তুই তার কপাল থাকি দিত এর লাগে বেজার হইল না। সবসময় নিজের যে স্ট্যাটাস আপনারা মারেন স্ট্যাটাস দেখিয়া বিয়া করবো, ও দেখা ইনশাআল্লাহ যে কুগরও আইব গরদুলা নাম নজা খাই আর না তো হলা সুলদি বাড়ি মারো বুধু হইতে না বাজারও যাইব, তুমি তাই জানো কি বগলো থাকবার, তুমি 60 বাড়িও থাকবা ও তো বানার নারী জাতির ইজ্জত আর সতীত্ব যদি দে একমাত্র ইসলাম ধর্মে দিছে। হো সুবহানাল্লাহ। আর সারা ফুটানি করে নারী স্বাধীনতা নারীবাদিত্বর ব্যাপারে সারা কথা বলতা বলে, কিন্তু কোন ধর্মে নারী জাতির স্বাধীনতা দিল না, কোন ধর্মে নারী জাতির ইসলামের ভিতরে ঢুকাইয়া কোন ধর্মে নারী জাতির স্বীকৃতি দিল এবং ইজ্জত সম্মান দিল, ও ধর্মের নাম আসলে ইসলাম ধর্ম। একজন নারী জাতির ডাস্টবিন থাকি তুলিয়া, একজন নারী জাতির গর্ত থাকি তুলিয়া উত্তম আর সুন্দর আদর্শবান জীবন যদি দে, এর ধর্মের নাম হইয়া থাকলো ইসলাম। হো সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। এই ধর্মের নাম কি ভাই? ইসলাম। আর সারা মাইকো বাউতাবাদি করে ফুটানি করে এই করলাম সেই করলাম, মগর একমাত্র ইসলাম ধর্মে নারী জাতির ইজ্জত আর সম্মান আর মর্যাদা দিচ্ছে। এর লাগি ইজ্জত আর সম্মান মর্যাদা দিয়া ইসলাম এখন যে কোন পুরুষে যদি কোন নারী জাতির সতীত্ব ইজ্জত টানাটুনি করো, কোন পুরুষে যদি কোন নারী জাতির লোক অবৈধ সম্পর্ক করিয়া খোলা খাইয়া বাকল ফলাই দেও, আম খাইয়া আমর বাকল আর বড়া ফলাই দেও, কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলেন যতক্ষণ পর্যন্ত এই নারীর সতীত্ব ইজ্জত আপনি ঘুরাইয়া দিছ না রে ভাই, অত সময় পর্যন্ত কিয়ামতের দিন জন্য তো যাইতে পারতায় না। এখন আউযুবিল্লাহ। নাম্বার 2 বিশ্বনবী বলেন কোন পুরুষে যদি কোন নারীও যদি কোন পুরুষের সতীত্ব ইজ্জত লইয়া গভীর টানাটুনি করে, কিয়ামতের ময়দানে পুরুষের অত সময় পর্যন্ত এই নারীর জন্য তো যাইতা নাই, যত সময় পর্যন্ত এই নারীর সতীত্ব ইজ্জত এই পুরুষে জমিন ঘুরাইয়া দিছেন না। নাউযুবিল্লাহ।
আল্লাহ এমন এক জমানার মধ্যে রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাটাইয়া দিলা আর কইলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে তুমি হযরতে মরিয়ম বিনতে ইমরান হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা খান জিকির করিয়া দেখুয়া বিশ্ব নবী বলেন আল্লাহ কেন জিকির করতাম আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিল তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার কালামুল্লাহ তোমার কিতাবের মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি জিকির করিয়া যায় কারণ মরিয়ম বিনতে ইমরান হলো একজন নারী আসলা মরিয়ম বিনতে ইমরান হলো একজন মহিলা আসলা যে মরিয়ম বিনতে ইমরানের ভাই জমিনের জীবনে ফাঁক যখন মেন্স প্রবলেমে দেখা দিছিল জীবনের ফাঁক যখন হায়দার নেফাসের বেমারে দেখা দিছিল ও মরিয়ম বিনতে ইমরান এমন এক জায়গার মধ্যে গিয়া গোসল করছেন এমন এক জায়গা গিয়া না পাকি দূর করছেন পৃথিবীর কোন মানুষ জাতীয় দেখছে না সুবহানাল্লাহ হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লাগি নিজের জীবন পর্যন্ত বাজি রাখিয়া শরীরটাকে মাংস পর্যন্ত ফলাইলা ও বিলালে এত কষ্ট করিয়া মহব্বত করিয়া নবীজির লাগে মহব্বত লাগানোর কারণে দ্বীন ইসলামের মধ্যে থাকার কারণে আল্লাহ এমন এক দামি বানাইল রে ভাই হযরতে বিলালের মতো মানুষ কিয়ামতের ময়দানে নবীজি যে সোয়ারি কইয়া জান্নাতে যাইবা ও সোয়ারি রশির মধ্যে হযরতে বিলালে দড়ি দড়িয়া নবীজির আগে আগে গিয়া নবীজির জান্নাতে প্রবেশ করবা সুবহানাল্লাহ আরে ভাই হযরতে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে নবীজিরে কোনদিন শৌক করিয়া কোনদিন দেখেন নাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নসিহত বইয়া সাহাবায়ে কেরাম করে আরো শুনো সাহাবায়ে কেরাম হল আমার একজন উম্মত জমিনের মধ্যে আগমন করবা আমার একজন পাগলে জমিনের মধ্যে আগমন করবা যে পাগলটি আল্লাহ এত দামি বানাইছে যে পাগলটি আল্লাহ বড় ইজ্জতি বানাইছে যে পাগলটি আল্লাহ বড় সম্মানী বানাইছে এই বেটা সম্মানী হওয়ার পিছনে একটা কারণ ইয়া থাকলো এনরে তান মায় তান উপরে বড় বালা দোয়া দিছ সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আবু বকর আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমান ইয়া রাসূলুল্লাহ যে পাগলের কথা আপনি কইরা ই পাগলের লগে কি আমাদের কোনদিন মুলাকাত হইব হযরতে উমর আর আলী রে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে সময় নিজের দুব্বা মুবারক ওটা দিয়া ফরমাইন আমার একটা পাগল তোমরা জঙ্গলের মধ্যে গিয়া পাইবাই ইগুর চুলের মধ্যে কোনো স্টাইল ভাইতা নাই ইগুর চেহারার মধ্যে কোনো স্টাইল ভাইতা নাই কাপড়ের মধ্যে কোনো ডিজাইন ভাইতা নাই কাপড়ের মধ্যে কোনো স্টাইল ভাইতা নাই ও পাগলরা তো নিয়া আমি নবীর দুব্বা কু পৌঁছাইয়া দিও সুবহানাল্লাহ সারা সাহাবায়ে কেরাম হল স্তম্ভিত আহারে নবীজির লগে জিহাদের ময়দানে গেলাম আমরা বিবি বাচ্চা পর্যন্ত কুরবান করলাম আওলাদ হল পর্যন্ত কুরবান করলাম নবীজির লগে সারাটা দিন থেকে আমরা কাটাইলাম এরপরেও নবীজির জুব্বা মুবারক আমরার পাইকে জুটিল না খে এমন বান্দা খে এমন নবীর উম্মত কি এমন আশিক গম্য দেখা লাগবো যারে জমিন আওয়ার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা মুবারক হাতিয়া দিয়া গেলাম সুবহানাল্লাহ হযরতে ওমর ফারুক আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়িয়া রাস্তায় হাঁটা শুরু করলেন রে ভাই যাইতে যাইতে জঙ্গলের মাঝখানে গেলা গিয়া দেখলা একজন পাগল মানুষে একটা জুফরির মধ্যে বইয়া নামাজ পড়া আর একটা বাচ্চা বকরি সরার জিকার কল আরে বাবাই ও জঙ্গল হইলা কোনো মানুষ তুমি দেখলাইনি যে মানুষের চেহারা ওলা হইব কাপড় ওলা হইব ইলা কোনো মানুষ তুমি দেখলাইনি ই মানুষের নাম ওটা ও বাচ্চা বকরি রাখাল বেটা কইল রে বাবা তুমি তাইলে তোমার টান্ডে তো কোনোদিন দেখি নাই ওর একজন মানুষ দেখছি হৌ যে জুফরি গোরখান্তা দেখ রায় ও গোর থেকে প্রতিদিন বারোই খান্দি খান্দি বারোই উজু করিয়া আবার গরুর মধ্যে হামায় আর সজ্জা দিয়া শুধু চকুর পানি ফালাই আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করিয়া অনবরত চকুর পানি ফালাই দেখো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম দুইজনে কইলা তো নিশ্চয়ই নইবা তাই কি আমরা আটি আটি গেলা গিয়া দেখলাই মাগরিবের নামাজ পড়া কি নামাজ ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 4 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত আলী
দুইজনে জুব্বা লইয়া গিয়া ঘরের মধ্যে যে সময় প্রবেশ করেন দেওয়াই গিয়া দেখুন নবীদের চেহারার কথা কইলা যে হালতর কথা কইলা সব বিবরণ বনি গেল গিয়া তার দুইজন খাড়া হইলা হযরতে ওয়াইস কুরুনিয়া সালাম ফিরাইয়া আত তুলা মারিয়া মুনাজাত করিয়া দুইজন সাহাবীয়ে সালাম দিবার আগে রওয়াই হযরতে ওয়াইস কুরুনিয়া ফরমান ও উমর ভাই ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই দুইজন আমার কাছে আইছেন আমি বড় খুশি হইলাম সুবহানাল্লাহ দুইজন সাহাবী স্তম্ভিত রওয়াই কি এমন কথা জীবনে হযরতে ওয়াইস কুরুনি আমাদেরকে দেখেন নাই আমরা ওয়াইস কুরুনি জীবনে দেখলাম না এরপরে আমাদের নাম সহ উনি আমাদের নাম কিলা জানলেন সারায় সালাম দিয়ে জিকার খোলার বাবাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীত বই আমাদেরকে নসিহত যখন করতা তোমার কথা ওখানে আমাদেরকে কইলা একটা বার্তা হোসেন দে বাবাই তোমার জীবনে আমাদের সঙ্গে সাক্ষাৎ হইল না তুমি আমাদেরকে জীবনে দেখলেন না এরপরেও তুমি আমাদের নাম কিলা জানলাই হযরতে ওয়াইস কুরুনি ফরমায় উমর ভাই তুমি তাই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপবা লইয়া যে তুমি তাই আমার ঘরের মধ্যে তশরিফ আনবাই গত রাত বিশ্ব নবী তোমাদের ফটো সহ আনিয়া আমারে খাবার মধ্যে দেখাইয়া গেছো সুবহানাল্লাহ তুমি তাই যে নবীর দুব্বা লইয়া আইবা তুমি তাই যে নবীর দুব্বা মুবারক লইয়া ওই সময় আমার ঘরের মধ্যে প্রবেশ করবাই আবার নবী গত রাত তোমাদের ফটো সহ তোমাদের চেহারা সহ আমার সামনে আনিয়া প্রকাশ করিয়া গেছো তোমাদের নামও হইয়া গেছো এর লাগে আমি সালাম ফিরাইয়া তোমাদের চেহারা ভাই তাকাইয়া নবীর বিবরণ দেওয়া নবী খাবার মধ্যে আমার যেইভাবে হইয়া গেলা চেহারা আর তোমার চেহারা মিলে গেছে গিয়া এর লাগে তোমাদের নাম আমি বর্ণনা করলাম সুবহানাল্লাহ ওই সময় খানো হযরতে ওমরে ফারুক রওয়াই চকুর পানি ফালাইয়া সঙ্গে সঙ্গে জিকার করেন ও ওয়াইস কুরুনি ভাই দুনিয়ার জমিনে নবীজির লগে কত জিহাদ করলাম কত উপাস থাকলাম কত মাইর করলাম এরপরেও নবীজি তার রূপবা মুবারক আমাদেরকে না দিয়া তোমার হাত খানো রূপবা দিয়া গেলা একটা বার্তা হোসেন এমন কি কর্ম করলাই এমন কি আমল খান্তা জমিনও করলাই যে আমলের প্রতি নবী খুশ আর রাজি হইয়া তোমারে রূপবা দিয়া গেলা হযরতে ওয়াইস কুরুনি ফরমান সাহাবায়ে কেরাম হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে আমি ওয়াইস কুরুনি দেখি নাই কিন্তু বিশ্ব নবীর লাগিয়া যেই মাত্র জমিন আমি জন্ম লইলাম আমার হুশ হইল আমার জবান পর্যন্ত হুটি গেল নবীর আদর্শ আখলাকর জীবনী খান্তা পড়িয়া যখন নবীর প্রেমের মধ্যে আমি হাবুডুবু খাইলাম নবীর মহব্বতের মধ্যে হাবুডুবু খাইলাম কে যেন কিতাব দেখলো রে ভাই বিশ্ব নবী উহুদের ময়দানে গিয়া দান্দান মুবারক শহীদ করছেন তখন আমি ওয়াইস কুরুনি এই কথা শুনিয়া সহ্য করতে পারি নাই সুবহানাল্লাহ আমি একটা হাতুড়া লইয়া আমার দাঁতর মধ্যে আমি বাড়ি মারলাম বাড়ি মারার লগে লগে একটা দাঁত আমি ভাঙ্গি ফেলাই দিলাম সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে প্রশ্ন জাগিল বিশ্ব নবীজির হয়তো দাঁত কিটা শহীদ হয় না হয়তো এটা শহীদ হইছে রওয়াই আমি ওয়াইস কুরুনি সঙ্গে সঙ্গে 2 নম্বর বার হাতুড়া লইয়া আবার নিচের একটা ভাঙ্গা শুরু করলাম একটা ফালানির বাদে আমার আবার প্রশ্ন জাগিল হয়তো নবীজির ওই সাইড থেকে আরো 2টা পড়ছে এই 2টা নাও পড়তে পারে এইভাবে বারবার যখন প্রশ্ন আমার মধ্যে জাগিল একটা একটা করি আমার নিজরতে হাতুড়াতে পাইরাইয়া আমার 32টা দাঁতরে আমি ভাঙ্গিয়া ফালাইলাম সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আলী আর হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞাসা করেন ওয়াইস কুরুনি 32টা দাঁত ফালাইলে তোমার কি বেদনা হইল না 32টা দাঁত ভাঙ্গি ভাঙ্গি ফালাইলে রক্ত কি পড়লো না বা অতদিন কেমনে তুমি বেদনা লইয়া থাকলাই হযরতে ওয়াইস কুরুনি ফরমাই সাহাবায়ে কেরাম হল নবীর মহব্বত পড়িয়া হাতুড়া দিয়ে আমি যখন ভাঙ্গিলাম তখন একটা সেকেন্ডের জন্য আমি বেদনা বুঝতে পারি নাই সুবহানাল্লাহ জেলাবদর ফুরি হযরত রাহমাতুল্লাহ আলাইহি আলা কুলিফুর খানকাত রাত্রিবেলা যখন ঘুমাইলা রে ভাই শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি যখন মালটার জেলখানার মধ্যে বন্দী ছিলেন বিনা বালিশে দেরের মধ্যে শায়িত বদরপুরি হযরত রাহমাতুল্লাহ আলাইহি আয়া হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাও আব্দুল জলিল তুমি তোমার বাড়ির মধ্যে বড় আরামে ঘুমারায় মগর আমার খানদানের মানুষ হুসাইন আহমদ মদনী বিনা বালিশে জেলখানার মধ্যে ঘুমার সুবহানাল্লাহ এইমাত্র খান্তা বদরপুরি হযরতে হুল্লারে ওয়াই এরপর তাকিয়া যতদিন পর্যন্ত মালটার জেল তাকিয়া আল্লাহ হুসাইন আহমদ মদনীর মতো মানুষের জেলখানার তাকি বার করিয়া দিছেন না অত সময় পর্যন্ত বদরপুরির মতো মানুষের মাথাত বালিশ লাগান নাই সুবহানাল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিন যারে ফলো করবা জমিন যারে অনুসরণ করবা জমিন যারে সেলিব্রিটি মনে করিয়া তোমার জীবন খান তুমি জমিনের মধ্যে রঙিন করবা এই মানুষ যদি আল্লাহ ওয়ালা হয় এই মানুষ যদি জান্নাতি হয় মুত্তাকি হয় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানত তার লগে তোমার হাসর হইব সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন কোন মুসলমানে যদি কোন মুসলমানের আয় কোন মুসলমানে যদি কোন মুসলমানের দোষ কোটি জমিনের মধ্যে লুকাইয়া রাখিলাই রে ভাই কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুমিন অন্য মুমিনের দোষ আর ভুলগুলা জমিন গোপনীয়তা অর্জন করবে রে ভাই এই মুমিনের আইগুলা আল্লাহ দুনিয়া আখিরাত লুকাইয়া রাখবা সুবহানাল্লাহ নবী যে ফরমায় আমার উম্মত হলে যতক্ষণ পর্যন্ত হিংসা বিদ্বেষ নামক বস্তু তাকে নিজরে বর্জন করতে পারত না যতক্ষণ পর্যন্ত অন্যর পিছন তাকে গীবত নামক বস্তু তাকে নিজরে বাঁচাইতে পারত না অতক্ষণ পর্যন্ত এই উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারত না আলহামদুলিল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার এক উম্মত হল তাকবারে ভাই এরার পাহাড় পরিমাণ নেকি থাকব পাহাড় পরিমাণ সওয়াব থাকব পাহাড় পরিমাণ আমল থাকা সত্ত্বেও আল্লাহ এদেরকে কিয়ামতের দিন জান্নাত দিত না আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী উম্মতের পাহাড় পরিমাণ আমল থাকা সত্ত্বেও পাহাড় পরিমাণ নেকি আর আপনার থাকা সত্ত্বেও এই উম্মতরে আল্লাহ কেন কিয়ামতের দিন জান্নাত দিত না নবী যে ফরমায় এই উম্মতে যদি জমিন খেয়রের হক মারিয়া খায় এই উম্মতে যদি জমিন খেয়রের ইজ্জত আর সতীত্ব নষ্ট করি নাই এই উম্মতে যদি জমিনের মধ্যে খেয়রের পিছনে গীবত করিলাই এই উম্মতে যদি পিছনে কোনো মানুষের জমিনের মধ্যে হিংসা করিলাই এই উম্মতের পাহাড় পরিমাণ নেকি থাকা সত্ত্বেও এই উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইত না কই নাউযুবিল্লাহ অত সেইটা একটা বেমার ছাড়া আমরা তাই হাসান আলী ভাই এই সমস্ত বেমার আমরা ঠিক না আমরা সমাজ ধনী হইলে আরেক পিছনে লাগি যাই ধনী হইল কিলা ইকে গাড়ি লইল কিলা ইকে এই সমস্ত কর্মকাণ্ড করলো কিলা ও কথা লইয়া আমরা আলোচনার থাকি হোটেল বকুয়া তিন রাস্তার তিন মুড়ো বকুয়া বন্দর আলিক বকুয়া ইকু গাড়ি লইয়া ও তার এলার্জি শুরু হয়ে যায় আল্লাহ ইয়ে গাড়ি গান লইল কিলা তো চুরি করিয়া লইছে আর না 2 নম্বরই কারবার করিয়া লইছে দেখে লইছে তার ইকে জিকার করো হে রুজি করলো কিলা লইল কিলা হে জানে আর তার 32 আরো নয় জানে আর তার আল্লাহ জানে হাসান আলী ভাই নাকি ইতা বেমার ছাড়া আমরা টাই অথচ আপনি জানেন হিন্দু সম্প্রদায়ের মানুষটাই তারা একটু গরিব থাকলে ওগুলো উঠাইবার চেষ্টা হাফগুলিয়ে খরচ আপনি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের কাছে যাই যে গুণ মুমিনটাই থাকার কথা ওগুলো তারাটাই আছে তারা সম্প্রদায়ের কোনো কিছু দোষ হয় দরিদ্র দুর্বল হয়ে যায় ওগুলি হাফগুলিয়ে টাকা পয়সা দিয়ে উন্নত করার চেষ্টা খরচ আর আমার জমিনে যদি কোনো দুর্বল হয় সে টেকা আলায় চাইব নেতায় চাইব খেতা চাইব ওগুলো দাঁতামারি করিয়া যদি ফুরকি ডুবাইয়া মারিয়া ওগুলো সরকার জমিন ওগুলো দামি জমিন যদি আমি আত্মসাৎ করতাম পারি তাহলে আমি উঠতে বেটা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম রব্বুল আলামিন বলেন আমার মুমিন হল দুনিয়ার জমিনে যখন হাত তোলা মারিয়া তোমরা দোয়া করবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত হল জমিন থেকে চলে গেছেন এখন অবধি যত মুমিন মুমিনাত হল জমিনের মধ্যে জীবিত আছে আর কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত হল জমিনের মধ্যে আইবা প্রত্যেকর লাগি তুমি মুমিনের দায়িত্ব হলো মাগফিরাত কামনা করা কই সুবহানাল্লাহ আপনি যখন দোয়া করবেন আপনার নিজের লাগি দোয়া করেন আপনার মাল লাগি বাবার লাগি দোয়া করেন আত্মীয় স্বজন খানদানের লাগি দোয়া করবা এবং কি বিশ্বর মুমিনের লাগি আপনার দায়িত্ব হলো দোয়া করা কারণ বিশ্ব নবী বলেন একজন মুমিনে যখন তামাম জাহানের মুমিনের লাগি দোয়া করে দেওয়ায় আল্লাহ যদি ও দোয়াটারে জমিনের মধ্যে কবুল করিলাই এর উসিলায় গোটা জাহানের মুমিনকে আল্লাহ মাফ করিয়া দিবা কই সুবহানাল্লাহ লাগে আমরা দায়িত্ব আমরা প্রতিটা মুমিনের লাগি দোয়া করতাম বালা দোয়া খারাপ না করে মোর কিরুফা মোর কে মরিয়া ফরিয়া মরস নারী গাড়ির তলে ফরিয়া মরস নারী তোরে আল্লাহর গজবে দেখে নানি ই দোয়া রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান
পৃথিবীর ইমানের বন্ধনে পৃথিবীর সব মুমিন এক মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের ভাই ইমানের লাইনে। এতে হে অন্য খানদানের হোক, অন্য লাইনের হোক, অন্য মেঠারের হোক, অন্য সিস্টেমের হোক, কিন্তু মুমিন যদি হয় তে আপনার লাইনে ইসলামিক শরীয়তের লাইনে এক মুমিন আর এক মুমিনের ভাই। খুব সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি ভাই? লাগে আপনি মুমিনের তার লাগি দোয়া করতা। 2 নম্বর অপশন রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। রব্বুল আলামিন বলেন অতক্ষণ পর্যন্ত আপনি মুমিন হইতে পারতা না, অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া আপনার আমার পক্ষে সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত একজন মুমিনে আর একজন মুমিনের পিছনে বদনাম করা, গীবত করা বাদ দিতে নাই। সুবহানাল্লাহ। তা আপনি মুমিন দাবি করি আর ই গুনিগু আমরা মেসা বকলটাইনো বেশি, আমরা মেসা বকলটাইনো বেশি। হে খার খালি আক্কে ওলা বাস দেওয়া যায় ও দান দাঁতলাস লাগে সমাজে মাইর খার যে মিম্বর থাকি মসজিদের মিম্বর থাকিয়া যে দিন উম্মতে ভাই তখন থাকি দিন ভার না হিসাবা লাগে প্রতিটা উম্মতে আজ দিন থেকে প্রতিটা উম্মত লাঞ্ছিত বঞ্চিত। তফসির চলেন নানি হাজারো চলেন, নসিহত চলেন নানি হাজারো চলেন, মগর উম্মতে ফায়দা হন না। কারণ যেন নসিহত কথা থাইলো কুমড়া লইয়া বাদ, যেন হুন্ত্রা থানো নিহত খান রে আল্লাহ এই বেটা কিতা আওয়াজ করবো সারাও এর লাগে উম্মতে ততখান ফায়দা পাইবার কথা ফায়দা হন না। আবার বুঝতে হল বুজুর্গ হল বেজার হইবা না, বেজার হইছিলানি আমি মাতিওলা আমার আমি কোনোদিন মারতে সময় খেরোরে পরোয়া করি মাতিছি না। আগামী বছর দাওয়াত দিবা আমি আইতা, আমি টেনশনও করি না, দাওয়াত টাকা দেওয়া যায় না। কিন্তু উম্মতে হক বুঝো, উম্মত প্রতিটা উম্মতর দায়িত্ব আর উম্মতর পিছনে গীবত করা বাদ দেব। আমরা গীবত হয়ে যেন বাদ দিচ্ছি। ইয়ার এই ব্যাপারটা ভাইবা বেতন দুটাই নেওয়া আছে। বেটিয়ে যদি খেউরের 1 কোটা তরকারি লাগা করো খরচ দিলায় কোনোদিন ভুলেও যদি দিলায় বিকালপুর ভিতরে যতক্ষণ পর্যন্ত ই তরকারির কুঠা বেটিয়ে দিছে না অত সময় বিয়ালপুর হাড্ডি উঠাই তরকারি লাগি বই হাসান আলী ভাই মাতই না খেলে ইগুন বেটিন তোর হাসল। কারণ বেটিন তোর এক নাই খরদনি আর নাই গড়গড়ি, খরদনি নাই পেটো হজম হয় না, গড়গড়ি নাই ইগুন বমি করি বার করিলা বেটি। আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। ও দুনিয়ার ইমানদার হল তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত একজন মুমিন আর একজন মুমিনের পিছনে রে ভাই বদনাম করা বাদ দিতায় নাই। সুবহানাল্লাহ। এতে কিতাব বুঝায় আয়াতে ওখান বুঝায় আপনি আরেকজনের বিরুদ্ধে যদি কমেন্টস করেন, আরেকজনের বিরুদ্ধে যদি সমালোচনা করেন তা আপনি পরিপূর্ণ মুমিন না। আর মুমিন না হইলে আপনি জন্নতর গান গাইয়ে লাভ আছে পাথর না ভাই? মুমিন না হইলে জন্নতর গান গাইয়ে লাভ আছে? কোনো লাভ নাই। এর লাগি ফয়লা আমরা গীবত ছাড়তে লাগবে, ফয়লা আমরা অন্যর বিরুদ্ধে কমেন্টস করা আমরা বাদ দেওয়া লাগবে। এরপরে আমি ভিতরে মুমিন বলিয়া পরিচয় দেওয়া লাগবে। আর যে মুমিন না হে জন্নত খেলে নবীজির দ্বারা উত্তরিত নাই। আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল আমি আপনার সামনে কুরআনুল কারীমের 4 নম্বর ফারাত থেকে আয়াত কারীমা তিলাওয়াত করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ঈমানদার সকলের সম্বোধন করিয়া ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ঈমানদার সকল আমার মায়ার মহব্বতের বান্দা বান্দি সকল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহর জমিনের মধ্যে বয় করিয়া যাও। অতক্ষণ পর্যন্ত জমিনে ডরাও, অতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর জমিনের মধ্যে বয় করো যতক্ষণ পর্যন্ত গুনাহ করা জমিনে বাদ দিতায় নাই। সুবহানাল্লাহ। একজন মুমিনে যদি জমিনে গুনাহ করে রয় এতে বোঝা যায় মুমিনের ভিতরে জাহান্নামের ডর নাই, এতে বোঝা যায় মুমিনের অন্তরের মধ্যে মউতের আযাবের ডর নাই রয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুমিনে যদি আল্লাহরে না ডরায়া জমিন খেওরের বিরুদ্ধে কমেন্টস আর খেওরের বিরুদ্ধে যদি সমালোচনা করিলায় মুমিনের অন্তরে যদি আল্লাহর ডর আর ভয় না পাওয়া যায় এই মুমিনকে আল্লাহ কোনোদিন জান্নাত দিত নাই। নাউযুবিল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ 2 নম্বর অপশন ফরমায় ও দুনিয়ার ঈমানদার সকল, দুনিয়ার মুত্তাকি পরহেজগার সকল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার অতক্ষণ পর্যন্ত তোমরা জমিনের মধ্যে মৃত্যুবরণ করিও না, অতক্ষণ পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ তোমরা হইও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হও নাই। সুবহানাল্লাহ। কি সুন্দর আয়াত, আয়াতের তরজমা, কি সুন্দর আয়াতের সিস্টেম। মরিস না, মালাকুল মউতের দ্বার লইস না তত সময় মুসলমান হইছ না। অন্য যতজন বাত আছি বা মাইকর আওয়াজ যত বলিতে বাইয়াতে হুন্ত্রা একজন বেটাই বেটাই তোর ই গ্যারান্টি আছে নি বলে আমারে মালাকুল মউতে খাইল না ফটবার বইলা কোনো সার্টিফিকেট আছে নি ভাই? নাই।
এটা কিতা বুঝার যে আমি মরতাম না, মানে মৌত আমার লোকে পৃথিবী সব সময় আছে, হর সময় মালাকুল মৌত আমার দ্বারা, আমি গুনাহ হতাম না, মৌতর লাগি তৈয়ারি নিতাম হর সময়। সাহাবা একরাম হলে চিন্তা কিবার মৌতর তৈয়ারি নিচ্ছে, কিন্তু আমরা কয়েকজনের মৌতর ডর আছে, একজনেরও নাই। এরপরেও তো মানুষ মৌতরা নানি হাজার যুবক হল মরে, বাইকের তলে ফড়িয়া, গাড়ির তলে ফড়িয়া, পানির ডুবিয়া, বিভিন্ন লাইনে মরে। যদি মালাকুল মৌতর ডর আর ভয় থাকতো একজন মানুষের, এই মানুষের গুনাহ করতে হবে। দেখি আমরা প্রত্যেকজন মানুষের মৌতর লাগি তৈয়ারি নাই। রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, তোমরা আমার অতক্ষণ পর্যন্ত ডরাও, অতটুকু জমিনের মধ্যে আমাদেরকে তোমরা ভয় করিয়া যাও যতটুকু তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে রওয়াই। কারণ আল্লাহর সমস্ত লাইনে বন্দার প্রতি হক আছে রওয়াই, যে আল্লাহ তোমার আমারে খলাকাল ইনসানা মিন আলাক, দুনিয়ার সবচাইতে না পাক অপবিত্র পানির থেকে তোমার আমারে বানায়া এত সুন্দর এখন চেহারা দুদিনও দিল রওয়াই, এত সুন্দর দোকান হাত দিলা, এত সুন্দর দোকান পাও আমার আল্লাহ তোমার আমারে গভীরের মধ্যে দিলা। ও হাত আর খান আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ সুন্দর করে বানায়া আপনার আমার গভীরের মধ্যে মানুষ রূপে রূপান্তরিত করলো রওয়াই। এই আল্লাহর 100 নয়, কোটি কোটি গুণ হক আপনার আমার প্রতি আল্লাহর আছে, কই ঠিক কিনা? আল্লাহর হক আছে আমরা তাই, এর লাগে আল্লাহ আমরা বানাইছে। আর আমি বন্দায় কতক্ষণ আপনারা ইতাম আল্লাহরে, যতক্ষণ আমার হক তখন আপনার হক কতক্ষণ। আপনি যদি আল্লাহর হক আদায় করাত না করেন, সারা শরীর আমি ছাড়ি দিলাম, একটা আঙ্গুল যদি আল্লাহ ওর থেকে হরাইলাই আমরা, কইছেন এই আঙ্গুল আর দ্বিতীয় কোনো পৃথিবীর কোনো সাইন্টিস্টে বানাইয়া দিতে পারবো না ভাই? প্লাস্টিক বানাই লিব, বাট এখন যে ফাংশন দেন, এখন যে আপনার আমার সিস্টেমে চলাফেরা করেন, এই সিস্টেম পাইবেন তাহলে ও আঙ্গুল করে শুক্রিয়া আদায় করেন না আল্লাহ পারবানি? পারবানি ভাই? ও আঙ্গুল আপনার শুক্রিয়া যদি বন্ধা আঙ্গুল থইন বিদাইয়া ও যে নৌকা একটু মা উঠে আসে না, ওটুমা যদি কোনো বা প্রায় সময় লাও হয় না, মানুষের দুর্ঘটনা বসে তুন্ডিয়া যায় গিয়া, ও আঙ্গুলটার নৌকর যদি শুক্রিয়া বান্দা আদায় করে, এরপরে সারাটা দিন দেখে যদি মাথা তলে দিয়া খোফাল মাটিত লাগাইয়া আল্লাহ কুদরতর কদম সইতা দে, এরপরেও আল্লাহ ও নৌকর হক আদায় করতে পারতো না। কও সুবহানাল্লাহ, আর ঘুরে কও সুবহানাল্লাহ। কারণ আপনারা কুয়েকশন আমার করতে পারেন যে আমরা নমাজ পড়ি কিনা জন্য তো দিতাম না, ওটা নমাজ লইয়া জন্য তো দিতে বলা সুজান। হ্যাঁ, আমি নাই শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু কিতাবের মধ্যে লেখা রওয়াই, কিয়ামতের ময়দানে আমি যে আমল লইয়া যাইয়ার, আমি যে জমিনতে পরহেজগারি আর মুত্তাকিগিরি লইয়া আল্লাহর আদালতের মধ্যে যাইয়ার দেওয়াই, ইতা ইবাদত লইয়া আল্লাহ আমারে জান্নাত দিব করে হইতাম পারিয়ার না। কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমি হুসাইন আহমদ রে নাম ধরিয়া যদি ডাক দিয়া জিকির করে হুসাইন আহমদ, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাম। ও কথা খান্তা যদি আমার আল্লাহ কিয়ামতের মাঠে আমি হুসাইন দে কইলাই, ও একটা কি বড় পাওনা, দ্বিতীয় কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। নবীর বংশের মানুষ, আওলাদে রাসূল যিনি, উনি হত্যা সারা দিন থেকে দিন প্রতিষ্ঠা করবার লাগিয়া কত জেল দুলু মুফরেদি গেল, কত শিকলর বাড়ি খাইলা, কত আনা গুসলে জেলখানাত রইলা, তাই হত্যা ইতা ইবাদত করিয়া জন্নত দেওয়া বাতই না। লাইন আছে আপনি 5 ওয়াক্তে 3 ওয়াক্ত করেন, 2 ওয়াক্ত করেন বা 5 ওয়াক্ত নমাজ পড়া, এই নমাজের ভিতরে কত খাউজানি আছে, এই নমাজের ভিতরে কত সুলকানি আছে, এই নমাজের ভিতরে কত দুষ্টামি আছে না নি ভাই? নমাজও লাগলে দাঁড়িয়ে লাগতো দাঁড়িয়ে খাউজানি ধরিলায়, নমাজও লাগলে আটুর নিচে খাউদে ধরিলায়, নমাজও লাগলে ফেটর তোলা খাউদে ধরিলায়। আল্লাহর সামনে উবাই মানুষ বেকুরুল্লাহ খান, সিংহের সামনে খরগোশ গেলে খরগোশ কিলা উবাই ভাই লড়াচড়া করেন আছেন না? তো দুনিয়ার এক সাধারণ এক জীবজন্তুও খরগোশেও বুঝে যে সিংহ আমার বনর রাজা, তার সামনে উবাইলে আমি হলা উবাইতাম না, তো দফাট মারি দিব। অথচ গোটা কুল কায়নাতের মালিক আল্লাহ, তার সামনে আপনি উবাইলা ওরা তো আমাদের আল্লাহু আকবার ও শুরু করলো বা খাউজানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ফিয়া শুরু করলো না খাউজানি, ও এর নাম নামাজ নেই আছো না ভাই? আর ইচ্ছা ব্যাপার আমরা এখানে আসে না, এটা পুরা এর লাগি তাই দুনিয়া থামাও। এই দুনিয়া আজ পর্যন্ত ঠিক হইছে না, আর কোন দিন ঠিক হইব জানি আর না। ইমাম মেহদী আলাইহিস সালাম আগমন করার পরে হয়তো আল্লাহ জমিন ওখান শান্তি বানাইতে পারেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ সকল কতক্ষণ পর্যন্ত তোমরা আমার ডরাও, কতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জমিনের মধ্যে ভয় করিয়া যাও, যতক্ষণ পর্যন্ত তোমাদের আমার প্রতি হক আছে রওয়াই। বন্দায় যতক্ষণ পর্যন্ত আল্লাহরে পরিপূর্ণ লাইনে জমিন ডরাইতো নাই, বন্দায় যতক্ষণ পর্যন্ত তার অন্তরের ভিতরে তাকওয়া অর্জন করতো নাই, ততক্ষণ পর্যন্ত এই বন্দার জমিনও দামি হইতো নাই, আর আখিরাতের ময়দানও দামি হইতো নাই। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর যত জাতি হলে জমিনের মধ্যে বসবাস করছো আর খোড্ডায়, আর কিয়ামত পর্যন্ত যত জাতি হল জমিনের মধ্যে আগমন করবায়, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ সৃষ্টি করলাম একজন পুরুষ হযরতে আদম তাকিয়া, আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাম, ও দুইজন পুরুষ আর নারী তাকিয়া তোমাদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটাই। হযরতে আদম পৃথিবীর সমস্ত মানব জাতির বাবা, আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সমস্ত মানব জাতির মা এবং দাদি। হই সুবহানাল্লাহ। ও আদম আর হাওয়া তাকিয়া আল্লাহ পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হল জমিন দিল রওয়াই দিয়া একদলকে আল্লাহ হিন্দু বানাইল। ও জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে দলগত বিভেদ জমিনের মধ্যে দড়াইয়া দিলাম, জাতিগত বিভেদ জমিনের মধ্যে দড়াইয়া দিলাম। একদলকে হিন্দু বানাইলাম, একদলকে খ্রিস্টান বানাইলাম, আর একদলকে জৈন জমিনের মধ্যে বানাইয়া দিলাম, আর একটা ধর্ম নাসারা ধর্ম বানাইয়া দিলাম। আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে খে হিন্দু খে বৌদ্ধ খে জৈন নাসারা, এটা নিয়ে আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার আর কোনো ডিফেন্স নাই। মগর আমি আল্লাহ কইয়া দিয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পৃথিবীর জমিন ও মানুষ সবচাইতে দামি, পৃথিবীর জমিন ও মানুষের সবচাইতে দাম আর ইজ্জত জমিনও বেশি রেওয়াই, যে মানুষের অন্তর আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়। কই সুবহানাল্লাহ। পরহেজগারি আল্লাহর ডর আর ভয় তে মানুষের অন্তর বেশি থাকে, এই নো দুনিয়া আখিরাত দামি হইবা। কিন্তু আমরা ডর হয়জনের আছে টোটালি নাই। ব্যবসা বাণিজ্যত গেলে বোঝা যায় আল্লাহর ডর বন্দায় ফাউরিলায়, গাড়ি ঘোড়া চালাইলে আল্লাহর ডর বন্দায় ফাউরিলায়, হোটেল আলাইতে হোটেল খুলিয়া দেখবা আল্লাহর ইয়াদ না করিয়া হোটেলে সুন্দরী সুন্দরী বনি নকল রাখেন, যে কাস্টমার বেশি ইচ্ছা করিয়া বলা নানি ভাই। বিশেষ করে আপনি মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল এই ট্রাইবেলস এরিয়ার যতটা হোটেল হল আছে প্রায় মুসলিম হোটেলে দেখবা, অধিকাংশ মুসলিম হোটেলে দেখবা খালি অন্যান্য ধর্মালম্বী হিন্দু হল বোয়ার, অন্যান্য ধর্মালম্বী সুন্দরী সুন্দরী আফা হল থোয়া, এরা কাস্টমার হল টানিয়া আনি বিক্রি হইত। এতে বুঝা পাচ্ছেন তার ভিতরে আল্লাহর ডর আছে নি ভাই? তার ভিতরে আল্লাহর ডর নাই, তার ভিতরে দুনিয়ার ডর। দোলা সুন্দরী একটু যদি আনি, এই সুন্দরিয়া ও সুন্দরী ছিল আমার দোকানে বিক্রি বেশ হইবা, নাউযুবিল্লাহ। আর যেটা বাস্তবতা আপনি যে দেখবা, বাস্তবতা আপনি তদন্ত করিয়া দেখো, হিতা কইন না আমার বরাক বলি তো বহুত হোটেলও আছেন রাতগঞ্জ বেটিনতে, বহুত হোটেলও আছেন ও ওয়েটারের কাজ ধরুন বেটিনতে, আপনার ওয়েটার কইন না আর কিতা কইন হোটেলও যারা আপনারে মেনি কাটা নিয়া দে বা ইতার ওয়েটার কইন, এরা কিতা থাকে নারী থাকে লেডিস কেনে ভাই। এক যুবককে তাইরে দেখিয়া কেউ হোটেলে হামাইতো চা খাইতো, এক পুরুষ কেউ দোকানে হামাইতো তাইরে দেখতো চা খাইতো ভাত খাইতো। তো ইমান মুসলমানের খানো ভাই আল্লাহর উপরে নাই, ভরসা আল্লাহর উপরে নাই, তাকওয়া আল্লাহর লগে নাই, তাকওয়া হয়ে গেছে দুনিয়ার বান্দার। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। ও দুনিয়ার মানব জাতি সকল, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ এমন একটা গোশতের টুকরা দিছে রে ভাই, মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ও গোশতের টুকরাও যদি পাক আর পবিত্র হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর জমিনের মধ্যে মানুষের অন্তরে যখন একটা গোশতের টুকরা আছে, শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে রে ভাই, ও মাংসের টুকরাও যদি জমিনের মধ্যে জিন্দা থাকে, মাংসের টুকরাও একটা যদি জীবিত থাকে, মাংসের টুকরা একটা যদি আল্লাহ আল্লাহ দিয়া জমিনের মধ্যে জিন্দা পাওয়া যায়, এই মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জমিনও জিন্দা থাকবো। সুবহানাল্লাহ। অন্তর আপনি জিকির দিয়া পবিত্র বানায়, অন্তর আপনি কুরআনে কারীম দিয়া জমিনের মধ্যে জিন্দা বানায়, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত দিয়া জিন্দা করেন দেওয়াই, যে মানুষের অন্তর ওখান জমিনের মধ্যে জিন্দা থাকবো দেওয়াই, এই মানুষ কিয়ামতের ময়দানে দুঃখ দায়িত্ব নাই। সুবহানাল্লাহ। বাত বুঝা জাননি ভাই? এর লাগে অন্তর জিন্দা করো কুয়া, গুনাহ থাকি নিজের অন্তরটে বাঁচাও কুয়া। আই অন্তর আমরা মুগ্ধ হয়ে গেছে গুনাহ করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম রিলেশনশিপ করিয়া উম্মতে মুহাম্মদী অন্তর মুর্দা বানাইলা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দায় যখন জমিন আল্লাহর জিকির করে, বান্দায় যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করিলায়, এই অন্তরের মধ্যে আল্লাহ ঈমানের মর্যাদার জমিনের মধ্যে বাড়াইয়া দিলায়, বান্দার প্রতি আল্লাহর মায়া দয়া হামাই যায়, বান্দার প্রতি আল্লাহর মহব্বতের দরজাটারে ভাই জমিনের মধ্যে বাড়ি যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফারাফুন ইয়া রাসূলুল্লাহ, যত মানুষের অন্তর জিকির দ্বারা জিন্দা থাকে, যত মানুষের অন্তর তিলাওয়াত দ্বারা জিন্দা থাকে, যত মানুষের নামাজ দ্বারা অন্তর ওখান জমিনের মধ্যে জিন্দা থাকো, এরা কি কিয়ামতের দিন জাহান্নামে যাইব। আল্লাহর নবী বলেন, অন্তর পাক পবিত্রওয়ালা তাকওয়া অর্জন করনেওয়ালা যত মানুষ থাকবা, এরা আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাগে অন্তর জিন্দা রাখুন, তিলাওয়াত দিয়া হিংসা মুক্ত জিন্দেগি গঠন করেন, পরনিন্দা মুক্ত জিন্দেগি গঠন করো কোয়া, গীবত আর সমালোচনা মুক্ত জিন্দেগি গঠন করো কোয়া, সমাজ শান্তি হইবা। এই আমরা সমাজ ক্যান্সার পরর গীবত গাওয়া, এখানে এক বেটায় যদি বিয়ার মাঝে খান লইয়া হয়, এর বাদেও দেখা কত মানুষের পিছনে সমালোচনা করে। খেনে ভাই এক ফুয়ার ব্যাপারে একজন আইলো অন্তাকি বালিঘাট থাকি যদি রাজনগর মানিকপুর আয়, কেন মানিকপুর নেই কোনো যদি আয় একজন এদিকার ফোন করে বা আব্দুর রহমান সাহেব ও বাড়ি আব্দুল করিমর ফুয়া ফুয়া কিলা কিতা করে, এবারটা চিনেও না জানে উঠিয়া করবে আল্লাহর জায়গা পাইছো না ওখান কই না ভাই, ও তোমার খেয়ে পারমিশনটা দিল আরেক বেটার ব্যাপারে আউল কমেন্স করতে লেগে তাই সমাজ নারী জাতির বিয়া কমর পুরুষ জাতীয় সময় মতো আমি গতকাল হুজাই কইছিলাম যে আমরা বর্তমান ফ্যাশন হয়ে গেছে কি আর দ্বিতীয় ফ্যাশন বিয়া করা সুন্নত, কিন্তু এই জমানাত লাভ স্টোরি করা বড় হয়ে গেছে কি আর বিয়া করা মুস্তাব হয়ে গেছে। এটা কি এখন পুরো ইয়ং জেনারেশনে লাভ স্টোরি বুঝায় বিয়া বুঝায় না, মাথান মিশানি ভাই আতই না মাথান মিশানি। এখানে ফুয়ান কি এখন এক বিয়া বিবাহিতা পুরুষ নারী এরাও ভাগল, জামাই আরেকগুলো ইচ্ছা এও ভাগল বিয়ার হাল লাগি গরো বেটি দিয়ে আরেকগুলো লোকে মাথে, গরো জামাই দিয়ে আরেকগুলো লোকে মাথে, এটা নেশা হয়ে গেছে, আমরা এটা ফরজ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমরা হেফাজত করুক আল্লাহুম্মা আমিন। লাগি উম্মতের ভিতরে আল্লাহ ডর নাই, উম্মতের অন্তর আল্লাহর তাকওয়া নাই, লাগি সমাজ থেকে আমরা বাঁচাইতাম ইনশাআল্লাহ, হরিদাতর কালচার থেকে আমরা বাঁচাইতাম ইনশাআল্লাহ। আচ্ছা কোয়া আজ ফ্যাশন হয়ে গেছে, আমরা আপনি পেপার খুললেও ফেসবুক খুললেও ও কি করে বউ লইয়া আর আমার জলক বার্তার বই না হইতা এত সুন্দর করে হইব পুরো হবারির দুই হরুতার মায় আপনার বুরুত্তি গড়তা কি বারইয়া তিন হরুতার বাপর লিয়া ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে কয় না নি ওখা কত সুন্দর করে হাতাইয়া হইব। লাগে এটা আমরা নেচার আর ফ্যাশন এলে সমাজ ঠিক করতে হইলে নিজের অন্তরখান ঠিক করুক কুয়া, নফস যে জিনিস আছে নফসানিয়তর গুলামি সারুক কুয়া, নফসানিয়তর গুলামি সারি আল্লাহর গুলামি আর দাসত্বের মধ্যে মনোযোগ দেখুয়া, ইনশাআল্লাহ তাআলা ইহকাল পরকাল শান্তি আর সুখময় জিন্দেগি আল্লাহ আমরা দিব। সুবহানাল্লাহ, জোরে কই সুবহানাল্লাহ। আর যদি জীবনে কোনোদিন ইলা কোনো মানুষের লগে বন্ধুত্ব করে, ইলা কোনো মানুষের সেলিব্রিটি মানুষ, ইলা কোনো মানুষের জমিনের মধ্যে যদি ফলো হয় আর একে যদি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে, জমিন গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে, ইলা মানুষ যদি তোমার লাইফের মধ্যে বন্ধু থাকে রায় কিয়ামতের দিন তার মতো মানুষের লগে তোমার হাসর করাইয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। এই জন্য আমার বন্ধু সকল জমিনে এমন বন্ধু বানাও যে বন্ধু এশার নামাজে যাইতে ডাক দিয়া তোমার নামাজের কথা স্মরণ করায়, ওলা মানুষের লোকে বন্ধুত্ব তুমি জমিনও লাগাও, যে মানুষ ফজরের নামাজে যাইতে তোমার কল করিয়া SMS করিয়া তোমার মতো বন্ধুরে জায়গায় নামাজ লইয়া যায়, ওলা মানুষের লোকে যখন জমিনের মধ্যে তুমি বন্ধুত্ব করবায় কিয়ামতের ময়দানে ও বন্ধু যখন জান্নাতে যাইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও তা মানুষের লগে বন্ধুত্ব করার কারণে কিয়ামতের দিন তার লগে হাসর করাইয়া আল্লাহ বিনা হিসাবে তোমারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। নাকি বন্ধু বলা মানুষ বানায়, চরিত্রওয়ালা, আখলাকওয়ালা, আদর্শওয়ালা মানুষের বন্ধুত্ব বানাই। ও দেখবা ফায়দা হইবা না হলে বানাইতে পারে। আপনি কলেজও যাইতরা, আপনার টেনশন তাকে জীবনে ইলা কোনো বই নেওয়ার লাইফ আর বই কলেজও জানি তাই টেনশন তাকে হলা স্মার্ট, একজন সুন্দর, বিউটিফুল, সো নাইস, ভেরি নাইস যদি একটা ছেলে ভাইকে তারে আমার বিএফ বানাইতাম। আস্তাগফিরুল্লাহ। ইলা যদি কোনো মাইন্ড, ইলা কোনো যদি সিস্টেম লইয়া কোনো বই কলেজও যায়, এই বইনে জীবনে কোনোদিন সাকসেসফুল হইতে পারতো না। লাগে বাপ হলে 1000 টাকা, কোটি টাকা খরচ করে ছেলে আর ভবিষ্যৎ সুন্দর হয় না, ফিউচার সুন্দর হয়। এটাকে নিজের লাইফও কিছু বালা মানুষের বন্ধু বানাবো পারবা তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাই কিছু নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা আমজাদ হোসেন সাহেব আর আমি আলোচনা করতাম না ভাই কিছু ও হিসাবে আমি জামাত দিলাম। আমার লাগি আপনারা দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করব। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের কোয়া হুনার থেকে আমলের তৌফিক দান করুক। কোয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. الحمد لله، الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا رحم الراحمين، يا رحم الراحمين، يا رحم الراحمين. الله আপনার মায়ার মুহাব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আত্মার ফাতিশি। আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীর খিদমত আপনি পৌঁছাইয়া দাও। আল্লাহ আই মওলায়ে কারীম ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত নমুনার গুনাহ দমিনের মধ্যে করলাম রে দয়াল, সারা জীবনের গুনার প্রেশর মিন দয়া তোমার কাছে খুদিয়া। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও। ইয়া রাহমার রাহিমিন, আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিয়া। আল্লাহ আল্লাহ আমার গুনার কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরবাজার সাইল বানাইয়া। আল্লাহ এই মওলায়ে কারীম আমরা maaf ফরমাও। আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি maaf করিয়া দাও। এই জমাত অনেক হাসি খেওয়ার মা নাই বাবা নাই। আল্লাহ আপনার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাপ বানাও। যারা জমিন আসন হায়াতে তৈবা সিফতে কুল্লি খাদান ফরমাও। আল্লাহ আপনার মার খানদানোর বাবার খানদানোর तमाम जिंदा मुर्दारे আপনি maaf ফরমাও। যত মানুষে আমরা দোয়ার দরখাস্ত করছই প্রত্যেকের দিলের জায়েজ মুকাসিদে আপনি পুরা করিয়া দাও। হে কোন উদ্দেশ্যে দোয়ার কথা কইছেন দয়াল আল্লাহ প্রত্যেকের আকাল গাটো করে আপনার দয়া মায়া দিছুটাইয়া দাও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমারতে শিফা করিয়া দাও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী খলাস হয় तमाम বিমারি করে বেমারতে আপনি শিফা করিয়া দাও। আল্লাহ আই মওলায়ে কারীম तमाम জাহানের মুসলমানদের maaf ফরমাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরে আপনি জান্নাতের বাগ বানাইয়া দাও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আপনার হাবিবের উসিলে আমরা দোয়ারে কবুল মঞ্জুর ফরমাও। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাস এরার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। আয় মাওলায়ে কারীম আপনি আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমলের তৌফিক দাও। গুনাহ থেকে বাঁচিয়া রইবার আপনি আল্লাহ আমরা তৌফিক দাও। ইয়া রাহমার রাহিমিন, আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার জমিন থেকে যাই মুগিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীর সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরে ভাই আমার মা তো এমন ছিল, আমার বাবা তো এমন ছিল, রাত্রিবেলা না খাইয়া কোনো সন্তান যখন বিছানার মধ্যে ঘুমাইতো
আমার বউ আমার ডাকিত না, আমার ভাই একবার ডাকিয়া দুইবার ডাকিয়া হরিয়া যাইত। ওগর আমার হরিণজার টুকরা মা, এমন একজন মা বারবার বিছানার দ্বারা গিয়া হইতে দাদু বলি একটা কামড় ভাত হইয়া তুমি ঘুমাও, কারণ এক কামড় ভাত হইয়া যদি তুমি রাত্রিবেলা না ঘুমাও তোমার শরীরটা কি এক সোয়ার মাংস খান্তার গভীর খানো কমি যাইব। ও মায় এত মায়া করিয়া মহব্বত করিয়া হাজারো অন্যায় হাজারো কষ্ট দেওয়ার বাদেও আমার মায় আমার কোনো ইটা মারি না ফেলাইয়া, আমার বাবা আমার ইটা মারি না ফেলাইয়া, যেমন এই জমির খানো ছোট্ট ছোট্ট খালটা কি লালন পালন করছেন। আমি আল্লাহ তোমার হইয়ার তোমার মায় তোমার 2.5 বছর পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 10 মাস 20 দিন পেটের মধ্যে তোমার লইয়া ও এত বেদনা যন্ত্রণা সহ্য করিয়া জিহাদুল ময়দানের মতো ব্লাড সারিয়া তোমার মায় তোমার জমির আলো খান্তা দেখাইলা। 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করলা। তোমার বাবা বিদেশের জমিন গিয়া মাথার গম্ফাত ফলাইয়া, তোমার বাবা তোমার মাথার গম্ফাত ফলাইয়া মানুষের কথা শুনিয়া মানুষের গালাগালি শুনিয়া তোমার ঠান্ডার সিজনে কত দামি দামি কাপড় দিলা। ঈদের দিন আইলে তোমার বাবা ভাড়া চপ্পলে ঈদের মসজিদে যায়, আর তোমার বাবা তোমার লাগি নতুন জামা নিয়া তোমার সামনা খানো ফিলদাইয়া দিয়া এখন স্ত্রী একটা আমার ফুয়ার ভাও বাঁচাইয়া দেওয়া সুন্দর লাগেনি। অর্থাৎ মা বাবার সামনে আওলাদে যখন মুস্কি আসি দিলা মা বাবার অন্তরখান খুশ হয়, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান দিয়ে আওলাদ হল তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করিয়া বাবা তোমার এত কষ্টর পর কষ্ট করিয়া ও জমিন খান তুমি আওলাদের লালন পালন করিয়া যেমন তোমার মায়া মহব্বত করিয়া জমিন বড় করছই। আমি আল্লাহ হইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তুমিও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আনিশকুরনি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়া খান্তা জমিন খান আদায় করো, কারণ তোমার মা তোমার এত কষ্ট করে লালন পালন করছো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার মধ্যে আমরা আপনার মা বাবার শুকরিয়া আদায় করতাম। বিশ্বনবী বলেন যখন বিছানাত পায়খানা করছলাই, বিছানার মধ্যে প্রস্রাব করছলাই, আল্লাহ ইয়া তোমার পায়খানা প্রস্রাব সওয়া করছেন না, কোন ফেরেশতা তোমার পায়খানা প্রস্রাব সওয়া করছেন না। রাত্রে 2:30টার সময় ডায়রিয়া করছো, দুনিয়ার সারা মানুষ ঘুমো, তোমার বাবাও ঘুমো, ভাইও ঘুমো, বোনও ঘুমো, কিন্তু হরিণটার টুকরা মায় তোমার খুলে লইয়া একবার ঘরের বারে যায়, একবার ঘরের ভিতরে আয়, একবার তোমার বড় ভাইরে ডাক দেন, একবার তোমার বাবার ডাক দিয়ে এখন যাও, যেখানে ডাক্তার ভাই বেতন মারিয়া ডাক্তার ডলে আই যাও। আমার সন্তানের যে পরিমাণ ডায়রিয়া জমিন খানো শুরু হয়েছে রে ভাই, আমার সন্তান হয়তো জমিনও বাঁচত নাই। আল্লাহ আমার মার এমন মা দিলারে ভাই, সন্তানের সামান্য তার ফুটার লগে লগে মায় নাকর ফুট দিয়া খতম ফোড়ায়। সন্তানের সামান্য যদি ডায়রিয়া হয়ে যায় আমার মা এখান থেকে খান ভাজা দিয়া দোয়াই খোলায়। সন্তানের সামান্য যদি ওষুধ হয়ে যায় এর বাদেও দেখতাম সারাটা রাত মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িয়া হতো আল্লাহ এই জমিন খান থেকে আপনি আমার উঠাইয়া লইয়া যাও। মগর আমার সন্তানকে আমার হায়াত দিয়ে লম্বা হায়াত বানাইয়া আমার সন্তানকে জমিনও বাঁচাও। সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ হইয়ার আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা যেন তোমাদের মা বাবার শুকরিয়া জমিন আদায় করিও। সুবহানাল্লাহ। আর যদি তোমাদের মা বাবা জমিন না পাও, তোমাদের মা বাবা যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার লাগি খেদমত করতে যদি না পারো, সাদাকা দখল করাইয়া কুরআন খতম করাইয়া তোমার মা বাবার লাগি তুমি দোয়া করিও, অথবা তুমি কবরস্থানের দরকার গিয়া বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যোহরের নামাজ পড়বাই, আসরের নামাজ পড়বাই, মাগরিবের নামাজ পড়বাই, যে ওয়াক্তের নামাজ তুমি পড়ো না কেন তুমি আওলাদে তোমার মা বাবার লাগি দোয়া করিয়া কই আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা ছোটবেলা জেলা আমার মায়া করিয়া আমার মা আর বাবা আমার মহব্বত করিয়া লালন পালন করলা। ইলাহত হতো মজমুআর মধ্যে বইলাম, আমার বাবা ওয়াজ নসিহত যাইতে আমার একটু লইয়া যাইতা, আমার বাবা চাইছিলা 2 ঘন্টা বইতা, কিন্তু আমি আওলাদে আমার বাবার কুলের মধ্যে পেশাব করার কারণে আমার বাবা আমার ধুমারি বাড়ির মধ্যে লইয়া আইছেন, আমার কোনো দমক দিছেন না, গুদাম দিছেন না। ও মা বাবা ছোটবেলা আমার যেমন মায়া করছ, আপনি আমার মা বাবার কবরের হাওলা করে আমি তুই আইছি, ওলা কবরের ভিতরে আমার মা বাবার কবর আপনি আমার মা বাবার রহমতের কোনো জায়গা দিও। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার লাগি সদকা খয়রাত করিয়া দোয়া করায়, এই মা বাবা যদি জাহান্নামে হয়
আল্লাহ আওলাদর সদকা খয়রাতুল খাতিরে মা বাবার কবর থাকি বার হই জাহান্নাম থাকি বার করিয়া আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাই সুবহানাল্লাহ ও মা বাবা জিকির করেন আল্লাহ এতদিন আপনি আমরা জাহান্নাম জ্বালাইলাই আইদ হঠাৎ হইয়া কোন কারণে আপনি আমরা জাহান্নাম থাকি জান্নাতের বাড়িতে গোসল দেওয়ায়া আপনি হঠাৎ করে আপনি আমরা জান্নাতের মধ্যে খেনো দিলাই আল্লাহ লগে লগে জবাব দিন না ফরমান হল তোমরা নেককার আওলাদ হল তোমরা তুইয়া ইসলাই ওগুন অমুক জায়গাত মুসিবতর মাহফিল গিয়া অমুক জায়গাত মসজিদ গিয়া অমুক জায়গাত মাদ্রাসাত গিয়া সদকা খয়রাত হল খরচ কই তোমরা আওলাদর সদকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইলাম সুবহানাল্লাহ আর যদি কোন আওলাদে জমিন গুনাহ করে কোন আওলাদে যদি জমিন খারাপ নাফরমানি করে রে ভাই বিশ্বনবী বলেন মা বাবা যদি জান্নাতের ভিতরে থাকেন আওলাদের গুনাহর কারণে আল্লাহ মা বাবার জান্নাত থেকে বার করিয়া আল্লাহ উন্দা করিয়া জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলায় ও মা বাবার উপরে দিকা হয় আল্লাহ এতদিন জান্নাতের ভিতরে রাখলাই হঠাৎ করে আপনি আমাদের জাহান্নামে কেন দিলাই ও আল্লাহ হয়তো নাফরমান আওলাদ তুই আওয়ার কারণে এটা জমিনে নাফরমানি খতরা গুনার কর্ম খতরা অসহায় জমিনে অনেক খবিসি হল জমিনে খতরা এর লাগি তোমরা জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের ভিতরে দিলাম নাউযুবিল্লাহ ও মাওলা কবর থেকে বদুয়া দে আল্লাহ আমার আওলাদে জমিন থেকে আমি কবর হওয়ার বাদে যেমন আমার বেইজ্জতের দিন থেকে দিল আমি মা বাবার কবর থেকে দোয়া করি আর আমার আওলাদরে ওলা দুনিয়া আখিরাত বেইজ্জতের দিন থেকে দিও নাউযুবিল্লাহ ও দুনিয়ার সন্তান হল আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও অর্থাৎ আমি আল্লাহর ইবাদতের বাদে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমি আল্লাহর জমিনের মধ্যে ইবাদত করার বাদে আমি আল্লাহর পরহেজগারি আমি আল্লাহর বড়ত্বই তোমরা বয়ান করার বাদে এই জমিনে আমার ইবাদত বন্দেগী করার বাদে তোমরা প্রতিজন আওলাদ হলে তোমাদের মা বাবার লগে জমিনে ভালো ব্যবহার করিও সুবহানাল্লাহ প্রতিজন আওলাদর লাগি ফরজ হইল তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার মার লগে ভালো ব্যবহার জমিন খানো করো রে ভাই তোমার বাবার লগে ভালো ব্যবহার করিও কারণ বিশ্ব নবী বলেন যে আওলাদের উপরে মা বাপ রাজি থাকবা খুশি থাকবা এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ খুশি থাকবা সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন সন্তানের উপরে যদি তার মা বাবা জমিন খানো খুশি হয়ে যায় আল্লাহ এই সন্তানকে জমিন ইজ্জতি বানায় এই সন্তানকে জমিন শুকর দিক থেকে দিয়া দিলায় এই সন্তানকে জমিন ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায় আর আখিরাতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায় সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া যদি একটাবার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে একটা মকবুল হজর সব দিবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ কি এই সন্তানকে মকবুল দুইটা হজর সব দিবা বিশ্ব নবী বলেন আমার আল্লাহ তো বকিল নাই আমার আল্লাহ তো গরিব নাই কোন সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি 70 বার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সব দিবা সুবহানাল্লাহ লেকিন মা বাবার এতটুকু গুরুত্ব ইসলামে দিছে কোরআনে দিছে আল্লাহ দিছে যে মা বাবার লোকে ভালো ব্যবহার করলে মা বাবার দোয়াতে সন্তানের উপরে থাকে এটা সন্তানের দুনিয়াতেও কষ্ট হয় না আখিরাতেও কষ্ট হয় না হোক সুবহানাল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা আল্লাহ তাআলা বলেন সন্তান হল তুমি যখন তোমরা বড় হইবা তুমি যখন তোমরা বালিগ হইবা তোমার শরীর বড় হইব মুখ বড় হইব তোমার ব্যবহার বড় হইব আমি আল্লাহ হইয়ার তোমার মা বৃদ্ধ হইবা তোমার বাবা বৃদ্ধ হইবা তুমি বড় হওয়ার বাদে যদি একজন জমিন জীবিত হইলাও অথবা দুইজন যদি জমিনের মধ্যে জীবিত হইলাও আমি আল্লাহ হইয়ার ফালা তাকুল লাহুমা তোমার মা বৃদ্ধ হইয়া তোমার বড় বড় কথা হইবা তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান ওখান টেঙ্গা হয়ে দিব জমিন খোসা হয়ে দিব গিয়া যেমন তুমি হরুবেলা থাকতে তোমারও যেমন জমিন কুসা পেশা টেঙ্গামি আর দুষ্টামি তুমি জমিন করতায় এর বাদে তোমার মা তোমার কোনোদিন গালি দিলা না
এত হাজারো টেংরা আমি দুষ্টামি করার বাদে তোমার বাবা তোমার অত্যাচার তুলন না করিয়া বাজারে গেলে বিস্কুটের মশা চিপসের মশা বিভিন্ন মশা গুলা তোমার বুকুর মধ্যে গুণ লাগাইতা বলে আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার মা বিদ্যবার বাদে তোমার বাবা বিদ্যবার বাদে তাহাদের জবানো জবিন হালো টেঙ্গা হয়ে দিব গিয়া আর এই হালত তাহাদের গুসা বাড়ি দিব ও গুসা বাড়ার কারণে যদি তোমার তান্ডিলা কোনো কথা হইলাই হাজারো মানুষের সামনে তোমার মা যদি তোমার বেইজ্জত হন বাবা যদি বেইজ্জত হন আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তোমার মা বিদ্যবার বাদে বাবা বিদ্যবার বাদে তোমার যদি কোনো কটু কথা কইলে না হাজারো মানুষ জাতির সামনা খানো তুমি আওলাদে শব্দ খাতা ব্যবহার করিও না তুমি আওলাদে মনে কষ্ট পাইও না তুমি আওলাদে কষ্ট পাইয়া তোমার মা বাবার লগে কটু কথা ব্যবহার করিও না তোমার মা বাবার ভাই সব রাঙ্গাইয়া তুমি চাইও না বরং ও ব্যবহার ওখান করো ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তুমি দেলা হরুবেলা থাকতে হাজারো অন্যায় করছো হাজারো দুষ্টামি করছো রাত্রে 2:30 3টা বিছানাত পায়খানা করছো প্রস্রাব করছো এর বাদে মায় তোমার বিছানাত থেকে ইটা মারি না ফেলাইয়া তোমার মায় তোমার জুলুম অত্যাচার না করিয়া তোমার পেশাব তোমার পায়খানাত তোমার মা সারা রাত ঘুমাইলা তুমি সন্তানকে হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইয়া দিছই দেওয়াই আমি আল্লাহ হইয়ার বলা তোমার মা বিদ্যবার বাদে তোমার বাবা বিদ্যবার বাদে যদি এমন আচরণ তোমার তার সাথে জড়িত করিলাই তুমি আওলাদে উফ শব্দ ব্যবহার করিও না বরং ওলা শব্দ হান্তা তুমি ব্যবহার করো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা তোমার মা যখন তোমার মায়া খসলা তোমার বাবা যখন তোমার মায়া খসলা তোমার বাবা তোমার হাজারো গালি দিয়া গল থেকে বার করিয়া দিছ ওগরে তোমার মার দিল নরম থাকার কারণে ফাঁকঘরের দরওয়াজা পিছনের দরওয়াজা খুলিয়া কইতারে আমার সন্তান একটাবার তুমি আমার বুকুর মধ্যে আও তোমার বাবার কথা তুমি শুনিও না আমি মা আমি আল্লাহ তোমারে হইয়ার বলো আইজ যদি তোমার মায় তোমার ইলা কোনো কটু কথা হইলেন বাবা যদি কোনো কথা হান্তা হইলেন এর বাদে তুমি তোমার মাল লগে শুকরান গাইয়া কথা হইও না বরং ওনাদের সাথে নরম ব্যবহার করিও সুবহানাল্লাহ কি মা বাবার লাই দোয়া করি কোয়া তারা নাই সদহা হইরা দিয়া খতম পড়াইয়া খবর দিয়ার তোর মাধ্যমে আর যারা আসল এরা বেশরি খেদমত করে কোয়া সদহা হইরা দিয়া হায়াত বাড়া কোয়া নবীজি ফরমায় মা হইয়া জন্য তোর ঘর বাবা হইয়া জন্য তোর দরওয়াজা এরা মুখে দিয়া বেশরি চাইলে খালি মকবুল হজর সওয়াব পাইবা 6 লাখ 7 লাখ করছিয়া গিয়াও হজ কবুল হইতেও পারে না হইতেও পারে হজ পুরা হইতেও পারে না হইতেও পারে কিন্তু কোনো আওলাদে যদি মুস্কি হাসি দিয়া তাকায় এক মকবুল হজর সওয়াব পাইব সুবহানাল্লাহ জোরে করে কও সুবহানাল্লাহ লাগি আমরা সারায় আমরা মা বাবার খেদমত করতাম তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা রহমানুর রহিম তুমি আহে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাজার হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 আরে ভাই ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allahu Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allahumma amin alhamdulillah alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أفنى ويا محبة الرمضاء خلنا الله ذكر أذكر خليا درود استغفار خليا أفنى الرمضاء خلقست کی صدقات خلق شم خليا الله من الشمي خانة تمر رات دربار بس بكريم شهات والحديث يا الله যে সবাই খান দুনিয়ার সমস্ত কোট খাসারি হল ভুল করে দয়াল ওই সবাই খান তুমি খালিক ও মালিক বিশ্বর আসমান আয়া ডাকরায় হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন আল্লাহ ওই সবাই খান একজন হাত লই আমি গুনাহগারে আতন হতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন Allah अपने हमारे जीवन और तमाम गुनाह रे आपने माफ फरिया दे अल्लाह या रहमान रहीमीन या अल्लाह बालिग वा तकिल या कोन পর্যন্ত যতদাত গুনাহ হল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা ইয়া তোমার কাছে কুদিয়া দে দয়াল আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহ রে মাফ ফরমাও আল্লাহ আমার গুনাহের কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমার মারিও না ইয়া আল্লাহ আল্লাহ আমার গুনাহের কারণে Allah dostlar düşmana to falaya bi'izat khadir Allah আমার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাদ দিয়ে আপনি আমার ধ্বংস করিও না আল্লাহ এই মাওলা করিম আল্লাহ আপনি আমার মাফ ফরমাও আর জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ করিয়ে দাও আল্লাহ আল্লাহ আমার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতের বাগান বানাও আমরা মায়ের বাবার কবরের জান্নাতুল ফেরদৌসে সম্পর্ক লাগাইয়া দাও
যারা দুনিয়া আসেন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার খানদান বাবার খানদানের तमाम জিন্দা মুর্দের মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ জমাতনে কাছে খেরুল মান আই খেরুল লবন ভাই আল্লাহ আন্দার কবর ঠান্ডা কবরের ভিতরে থইয়া ইলাম রে দয়াল দুনিয়ার যে সময় ঠান্ডা লাগলে বাবা জ্যাকেট লইয়া দিতা সোয়েটার লইয়া দিতা আল্লাহ মায়ের রাত্রিবেলা বিছানা ঘুম লাগাইতে সময় বারবার আওলাদের বিছানা চেক করতে আমার সন্তানের কি ঠান্ডা লাগে আল্লাহ ও মায়ের বাবার ঠান্ডার ভিতরে কবর হাওলা করিয়ে আল্লাহ রে কবর কোনো ব্ল্যাঙ্কেট নাই কোনো বিছানা নাই আল্লাহর কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও আমরা মায়ের বাবার জন্য যদি কোনো ভুল ভ্রান্তি করিয়া থাকেন আমরা আওলাদ হল সব জমাতে তোমার কাছে ক্ষমা চাই আর আমরা মুর্দা মায়ের বাবার জীবন গুনারে আপনি মাফ করিয়া দাও জিন্দা মায়ের বাবার হালত রহমার করম ফরমাও আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও আল্লাহ এই এলাকার तमाम মুর্দে গানোর কবর রহমতের জরি বরসাও যারা তুমি না আসেন হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার ভাই ইনতে বড় মেহনত মুজাহিদা করিয়া বহুত কষ্ট করিয়া জলসা খান আয়োজন করছেন আল্লাহ দে দে লাইনে মেহনত আর সহযোগিতা করছেন এর উত্তরে আপনি কবুল করিয়া কিয়ামতের ময়দানে জলসা খানতা আমরা প্রত্যেক লাগি নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন হে আল্লাহ আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার শিফা করিয়া দেও আল্লাহ আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছে ইতা বেমারি হল বেমারটি আপনি শিফা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা উলামা কিরাম হল বেমার আছেন দয়াল হক্কানি রব্বানি উলামা কিরাম হল বেমার আজার শিফা করিয়া দাও আয় মওলাই করিম আমি গুনাহগার বেমার আল্লাহ এক জমাত লিয়া তাহাজ্জুদের সময় খান তোমার কাছে কুদিয়ার আল্লাহ আপনি আমার গুনাহগার বেমার শিফা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হল আছেন দয়াল ইদার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইদার হালাল বিদরা মালমাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক আল্লাহ আল্লাহ ইতা বিদেশের জন্য 24টা ঘন্টা ডিউটি করেন আল্লাহ ইতারে আপনার কুদরত রাখুন আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত করিও না এ মওলাই করিম तमाम जहान मुसलमान जाते जहानमाल हिफाजत फरमाओ मसाजिद मदारिस मकातिब हिफाजत फरमाओ उलमा किराम जहानमाल हिफाजत फरमाओ या रहमान राहिमीन अल्लाह भारत जमीन दे अपने शांतिर जमीन बनाओ आसामर जमीन दे शांतिर जमीन बनाओ আল্লাহ জাতিগত ভেদাভেদ দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দাও দেশের সমস্ত ঐক্যে জুড়িয়া আল্লাহ শান্তি সম্প্রীতি বজায় রাখতে চলার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ নবীজির ওসিলায় আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দা উপরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মাসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটে হরনা উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারকে মাসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দাও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন ওয়ালা কোন আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।